সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1319তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ দুলাল হোসেনের জীবনের চরম ভয়ঙ্কর রকম আশ্চর্যজনক এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল 20 বছর পর পরীর রাজ্য থেকে মায়ের কাছে ফিরে আসে দোলন। 20 বছর পরে মাকে ভালোবেসে মায়ের কাছে পরীর রাজ্য থেকে ফিরে আসে রংপুরের এক মেয়ে দোলন। কিভাবে ফিরে আসে এবং কেনই বা সে পরীর রাজ্যে চলে যায়, সম্পূর্ণ ঘটনাটা আমার কাছে কেন জানি মনে হয় যে পুরো ঘটনাটা শুনলে আপনার ভয়ে আটকে ওঠার মতো পরিস্থিতি হবে। চরম ভয়ঙ্কর রকম অলৌকিক মানুষের প্রতি মানুষের ভালোবাসা মুখর এক বাস্তব জীবনের গল্প। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই মোহাম্মদ দুলাল হোসেনের বোন দোলন সহ দুলালের জীবনের এই ভয়ঙ্কর বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে দুলাল সাহেবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। গল্পটা আজ থেকে বহু বছর আগের। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ দুলাল হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মুয়াজ্জিন। আমি খুব ছোটোবেলা দেখে আসছি আমার বাবা রাজধানী শহর ঢাকাতে মুয়াজ্জিনের চাকরি করে এবং মুয়াজ্জিনের চাকরি করে আমার বাবা যে টাকা বেতন পেত তা দিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চলতো। আমাদের পরিবারটা অতটা ভালোভাবে চলতো না। পরিবারে প্রচণ্ড রকমের অভাব অনটন ছিল। আমার মা ছিল যথেষ্ট পরিমাণে ধার্মিক একজন মানুষ। 5 ওয়াক্ত নামাজ পড়তো, রোজা রাখতো এবং দিনের পথে চলতো। আমার মা একটা সময় দেখলো যে বাবার ইনকাম দিয়ে আমাদের পরিবারটা চলে না। বাবার ইনকামের উপরে আমাদের গোটা এত বড় একটা পরিবার চালাতে খুব কষ্ট হয়ে যায়। এক পর্যায়ে আমার মা একটা সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তটা হচ্ছে ঠিক এরকম, একটা পর্যায়ে আমার মা এলাকার কিছু কিছু মহিলাদেরকে, যারা বয়স্ক মহিলা বা মধ্যবয়স্ক মহিলা অথবা ছোট মানুষ, এদেরকে কোরআন শিক্ষা দিতে শুরু করলো, অথবা ছোট ছেলে বাচ্চাদেরকেও মা কোরআন শিক্ষা দিত। সকালবেলা কোরআনের শব্দ শুনে আমার ঘুম ভাঙত। ভোরে ভোরে আমাদের এলাকার বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েরা কোরআন শরীফ হাতে আমার আম্মুর কাছে আসতো। আর আমার আম্মু সকাল 6টা থেকে 7টা পর্যন্ত ওদেরকে কোরআন শরীফ পড়াতো, দিনই শিক্ষা দিত, কোরআন পড়াতো। সকালে কোরআনের শব্দে পুরো আমাদের ঘরটা মুখরিত থাকতো। এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটে। আমার মা আমাকে অসম্ভব রকমের ভালোবাসে। আমাকে নিয়ে আমার মায়ের অনেক স্বপ্ন ছিল। আমি হওয়ার পরে আমার মায়ের গর্ভে আর কোনো সন্তানাদি হয়নি, যার জন্য আমার মা অনেক রকমের আফসোস করে, আল্লাহর কাছে প্রার্থনা করে যেন আল্লাহ আমার মায়ের গর্ভে একটা কন্যা সন্তান দেয়। আমার আম্মা কন্যা সন্তানকে অনেক পছন্দ করত। কিভাবে পছন্দ করতো আমি আপনাকে বলি। আমার মা মাঝে মাঝে আমাকে মেয়েদের মতো পোশাক পরাতো, মেয়েদের মতো শাড়ি চুড়ি পরাতো, মেয়েদের মতো হাতে হচ্ছে আপনার আমার কপালে টিপ পরাইতো, মেয়েদের মতো ঘোমটা দেওয়া হইতো, সম্পূর্ণ মেয়ের মতো সাজাতো। তো আমার দাদি আমার আম্মার সাথে অনেক ঝগড়া করতো যে ও একটা ছেলে, তুমি ওরে মেয়ের মতো কেন সাজাও, এটা ঠিক না, আল্লাহ নারাজ হয়ে যাবে, এগুলো বলতো। তো আমার আম্মা এরপর আমাকে মেয়ের মতো সাজাতো। আমার মায়ের অনেক স্বপ্ন ছিল যে তার একটা ফুটফুটে কন্যা সন্তান হবে। একটা কন্যা সন্তানের জন্য আমার মায়ের মনে অনেক বেশি আকাঙ্ক্ষা ছিল, কিন্তু দিন সামনের দিকে যাচ্ছে, আমার মায়ের কোল জুড়ে কোনো কন্যা সন্তান আসছে না। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমাদের এলাকার একটা মাদ্রাসা ছিল, আমাদের এলাকার পার্শ্ববর্তী, ওই মাদ্রাসাতেই তখন আমার মা আমাকে ভর্তি করিয়ে দেয়। সকালবেলা মায়ের কাছে আমি অন্য ছেলে মেয়েদের সাথে কোরআন পড়ি এবং কোরআন পড়ার পরে রাতের আপনার সকালে কোরআন পড়ার পরে আমার দাদা ভাই আমাকে মাদ্রাসায় দিয়ে আসতো। দুপুর ঘড়ির কাঁটায় যখন সময় 1টা বাজতো, ওই সময় মাঝে মাঝে আমার দাদি কিংবা বোরকা পরিহিত অবস্থায় আমার দাদা দাদি ওই মাদ্রাসায় গিয়ে আমাকে নিয়ে আসতো। এমন করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই, অনেক বেশি বড় হয়ে যায়। তখন দেখা যাইতো আমার মা সকালবেলা ছোটো ছোটো বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়াইতো এবং রাতের বেলায়
সন্ধ্যা 7টার পরে আমার মা করতো কি বয়স্ক মানুষদেরকে আমাদের ঘরে আনতো এবং ইনাদেরকে এনে কোরআন শরীফ পড়াইতো। কেউ 50 টাকা, 20 টাকা, 100 টাকা, 10 টাকা পর্যন্ত আমার মাকে কোরআন পড়ার বিনিময়ে দিত। আমার মা কারো কাছ থেকে কোনো ধার্য করতো না যে আপনার ছেলেকে বা আপনাকে পড়ালে আমাকে এত টাকা দিতে হবে। মানুষ খুশি হয়ে যেই টাকা দিত আমার মা সেই টাকাতেই সন্তুষ্ট হয়ে সেই টাকাই নিত। এমন করেই তখন আমার শৈশবের দিনগুলো আস্তে আস্তে করে বড় হতে থাকে। একটা পর্যায়ে হঠাৎ করে আমাদের বাড়িতে একটা ভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। ভিন্ন রকমের সমস্যাটা কী ভাই আমি আপনাকে বলি। আমাদের বাড়ির পিছনেই ছিল একটা বিল মানে জঙ্গল, এবং আমাদের বাড়িটাও একটু অন্যরকম একটা জায়গা। আমাদের এই বাড়িটাকে সবাই বলতো যে আমাদের বাড়িটা নাকি দখলি একটা বাড়ি। এই বাড়িটা ছিল দখলি একটা বাড়ি। এইখানে আমার আব্বা বাড়ি করে। আমার আব্বার আগের বাড়ি ছিল মানে একটা গ্রামের ভিতরে, খুব ভিতরে একটা বাড়ি ছিল। আমার আব্বা তখন ওই জায়গাটা বিক্রি করে এইখানে জায়গা কিনে এবং জায়গা কিনে আমার আব্বা ওখানে বাড়ি বানায়। কিন্তু সবাই বলতে বাড়িটা নাকি দখলি একটা বাড়ি। তা আমার মা বলতো দখলি বাড়ি হোক আর যাই হোক এখানে কোনো কিছুই হবে না। আমার আম্মা দোয়া দরুদ পড়তো, রাত বিরাতে কোরআন শরীফ পড়তো, তো যার জন্য আমরা অনেক মনে সাহস ছিল। আমার বয়স তখন প্রায় 7 বৎসরের কাছাকাছি। সেই সময়টাতে আমাদের পরিবারে একটা নতুন সমস্যা দেখা দেয়। সমস্যাটা হচ্ছে এইটা, আমাদের বাড়ির পিছনে যে বিল আছে ওই বিলের ভিতর থেকে মাঝে মাঝে রাতের বেলায় আমরা একটা মহিলার কোরআন পড়ার শব্দ শুনতে পাইতাম। আমাদের বাড়ির পিছনে যে বিলটা আছে বিলের ভিতর থেকে গভীর রাতে মাঝে মাঝে কোনো এক মহিলা কোরআন পড়ে সেই কোরআনের শব্দ আমরা তখন শুনতে পেতাম। এবং এটা যে শুধুমাত্র আমি শুনতাম তা নয়, আমার মা, দাদা, দাদি বা আমাদের পরিবারে যারা ছিল সবাই তখন এই জিনিসটা শুনতে পাইতো। একেবারে গভীর রাতে যখন গোটা পৃথিবী ঘুমিয়ে যায়, নিস্তব্ধ রজনীতে গুনগুনিয়ে কে জানি জঙ্গলের ভিতর থেকে কোরআন তালাওয়াত করত, এবং কোরআনের ওই মধুর শব্দ আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের কানে আসতো। এই নিয়ে আমাদের পরিবারে আস্তে আস্তে করে মানে ভীষণ রকমের ভয়ঙ্কর অবস্থা বিরাজ করতে শুরু করে। একটা পর্যায়ে আমার দাদি আমার মাকে ডিরেক্টলি বলে দিয়ে যে বৌমা, তুমি আর মানুষকে এখানে কোরআন পড়াইও না, তুমি মানুষকে আর এখানে কোরআন পড়াইও না। আমার কাছে মনে হয় তুমি যে কোরআন পড়াও কোনো মানে জিনের মেয়ে সম্ভবত তোমার কাছে কোরআন পড়ার জন্য আসে, এবং সকালবেলা মনে হয় ওই জিনের মেয়েটা তোমার কাছে কোরআন পড়ে এবং রাতের বেলায় সেটা মনে হয় রিভাইজ করে, রাতের বেলা মনে হয় সে আবারও পড়ে। সো তুমি কোরআন পড়ানো বন্ধ করে দাও। আমার মা তখন বলল যে এটা আপনি কি বলেন, পৃথিবীর সবচেয়ে উত্তম কাজ হচ্ছে নিজে কোরআন শেখা এবং অন্যকে শেখানো। এর থেকেও উত্তম কাজ, এর থেকেও মহৎ কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে না। অথচ আপনি আমাকে বলতেছেন আমি যেন কোরআন পড়ানো বন্ধ করে দিই। এটা আপনি কেমন কথা বলতেন? আমার দ্বারা তো এটা সম্ভব না, আমি এটা করতে পারবো না। আমার দাদি তখন আমার মাকে বললো যে না, তুমি আর এখানে কোরআন পড়াবো না। একটা পর্যায়ে আমার দাদি রাগ করে যারাই আমাদের বাড়িতে কোরআন পড়তে আসতো এদেরকে বকাঝকা করতো এবং বলতো যে বাড়িটা আমাদের ভূতের দখলে চলে যাচ্ছে বা জিনের দখলে চলে যাচ্ছে, এইভাবে আর কাটতে পারে না। এবং প্রতি রাতে আমরা এই জিনের কোরআন পড়ার শব্দ স্পষ্টভাবে কানে শুনতে পেতাম। এক পর্যায়ে আমার আব্বা তখন বাড়িতে আসে, মানে ঢাকা থেকে বাড়িতে আসার পরে সে রাতেও আমার আব্বাও তখন ওই কোরআনের শব্দ শুনতে পায়, যে কোরআন পড়ে আমাদের বাড়ির পিছনে বিলের ভিতর থেকে কোরআনের শব্দ আসে, এটা শুনতে পায়। আমার আব্বা তখন করে কি একদিন রাতের বেলায় কে কোরআন পড়ে এই বিলের মধ্যে এটা দেখার জন্য আমার আব্বা যাবে। আমার দাদি তখন আমার আব্বাকে ডিরেক্টলি বললো যে না, এটা ভুলেও করা যাবে না, এমন কাজ কখনোই করা যাবে না, কারণ যে কোরআন পড়ে সে একটা ভালো জিন বা ভালো পরী বা জিনের মেয়ে যাই হোক না কেন, ওখানে গেলে তোকে মেরেও ফেলতে পারে। ওদের কোনো কাজে বাধা হয়ে মানুষ দাঁড়াতে পারে না, যে মানুষ ওদের কাজে বাধা হয়ে দাঁড়ায় সেই মানুষকে তারা মেরে ফেলে, তুই যেতে পারবি না। শত আমার আব্বা যাওয়ার চেষ্টা করার আমার দাদি আমার আব্বাকে যেতে দিল না। একবার যে আমার দাদি আমার আব্বাকে বললো, দেখ আমরা বাড়িতে থাকি, আমাদের অনেক ভয় লাগে, তো তোর বাপে অনেক বুড়ো হয়ে গেছে, একটা কাজ কর তুই বাড়িতে চলে আয়। আমার আব্বা তখন বললো যে দেখেন আমি তো বহু বছর ধরে ঢাকায় একটা মসজিদের মুয়াজ্জিনের চাকরি করে, আমি তো হুট করে আসতে পারবো না। আমার দাদি তখন করলো কি আমার আব্বারে বললো যে তুই আর যেতে পারবি না, মানে হঠাৎ করে আমার আব্বারে বাড়ির মধ্যে আটকায় দিচ্ছে। আমার আব্বা ওইখানে 1 মাসের বেতনও পাইতো। আমার আব্বা বললো আমি ঢাকায় যাই, মাসের বেতনটা নিয়ে তারপর আমি এবার চলে আসবো। কিন্তু আমার দাদি বলতেছে যে না, তোর আর যাওয়া হবে না, তুই আর যেতে পারবি না, তুই বাড়িতেই থাকবি। এই করে আমার দাদি তখন আমার আব্বাকে প্রেশার দেয়। আর আমার আব্বা এমন একটা মানুষ ছিল, আমার দাদি যা বলতো তাই শুনতো। আমার দাদির কথার বাইরে আমার আব্বা একটা ওয়ার্ডও শব্দ করতো না। দাদির প্রত্যেকটা কথাকে আমার আব্বা নিজের জীবনের আদেশ হিসাবে মেনে নিত। এক পর্যায়ে আমার দাদি যখন এরকম করেই বলতে শুরু করে, আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আমার আব্বা আর ঢাকায় যাবে না। আমার আব্বা তখন ঢাকায় চিঠি লিখে দেয়, চিঠির মাধ্যমে ওনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেয় এবং ওনাদেরকে আমার আব্বা তাদের কাছে ক্ষমা চেয়ে নেয়।
তো এবং চিঠির উত্তর আমার আব্বার কাছে আসে, যথারীতি তারাও চিঠির উত্তর দেয় যে ঠিক আছে, আমরা আব্বা যাতে সুস্থ থাকে এবং কোনো বিপদ আপদে পড়লে যেন তাদের সহযোগিতা নেয়, বা সেই মসজিদের যারা সভাপতি সেক্রেটারি যারাই ছিল আমাদের সাথে যোগাযোগ করতে বলে। কারণ আমার বাবা আমারও জন্মের আগ থেকে ওই মসজিদে মুয়াজ্জিনে চাকরি করে, যার জন্য সেখানকার প্রতিটা মানুষই আমার আব্বাকে অনেক স্নেহ করে, ভালোবাসে। এবং আমার আব্বা যখন বাড়িতে থাকতে শুরু করে, পরে আমার আব্বা আমাদের বাড়ির সামনে, মানে আমাদের বাড়িটা হচ্ছে একটা একটা বড় সরু একটা রাস্তা আছে, এবং ওই রাস্তা দিয়ে এইদিকে 3-4টা গ্রামে যাওয়া হয়। ওই রাস্তার পাশেই হচ্ছে আমাদের বাড়িটা, এবং আমাদের বাড়িটা সম্পূর্ণ একা একটা বাড়ি। আমাদের বাড়ির আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই, একটু নীরব নিচ্ছিন্ন একটা জায়গা আমাদের বাড়িটা। আমার আব্বাও যখন রাতের বেলায় কোরআনের শব্দ শুনতে পায়, আমার মাও শুনতে পায়, আমরাও শুনতে পাই, সবাই তখন এটা শুনতে শুনতে একটা পর্যায়ে আমার আব্বা সবাইকে নিয়ে বসলো আমাদের পরিবারের, বসে বলতেছে, আমার আব্বা বলে যে আমি তো একজন হুজুর মানুষ, এবং জিন পরি সম্বন্ধে আমার যেই অভিজ্ঞতা আছে, জিন বা পরীরা মানুষের কখনোই কোনো ভালো করে না, এরা সর্বোপরি মানুষের ক্ষতিই করে যায়, বেশিরভাগ ক্ষেত্রে তারা মানুষের ক্ষতি করে। সুতরাং কোনো না যে কোনোভাবেই হোক এটাকে এখান থেকে বিদায় করতে হবে, এই জিনিসটাকে এখানে রাখা যাবে না। এবং আমার সন্তান বড় হচ্ছে, দুলাল বড় হচ্ছে, একটা সময় দুলালের ভিতরেও এই ভয়টা কাজ করবে। ও একটা সময় এখনই ঘর থেকে বেরোইতে ভয় পায়, রাত্রেবেলা আমাদের বাড়ির পিছনে অদৃশ্য কিছু একটা কোরআন শরীফ পড়ে, এটা তো এখনই ভয় পায়, ঘরের বাইরে যেতে চায় না, ও সন্ধ্যার পরে ঘরের বাইরে যায় না, এবং আস্তে আস্তে করে এটা আরও বিকট আকার ধারণ করবে। যেভাবেই হোক এটাকে এখান থেকে বিতাড়িত করতে হবে বা বিদায় করে দিতে হবে। এই বলে সকালবেলা বলার পর আমার দাদা তখন আমার আব্বারে একটা কবিরাজের সন্ধান দিল, আমাদের রংপুরেই একটা ভালো কবিরাজের সন্ধান দিল, বললো ওখানে যায় এবং ওখানে গিয়ে তুই বিষয়টা সম্পূর্ণভাবে জানানোর পরে আমার আব্বা তখন ওই কবিরাজের কাছে গেল সকালবেলা। দুপুরের ঠিক পরে, মানে জোহরের নামাজের পরে আব্বা তখন বাড়িতে ফিরে আসছে। বাড়িতে ফিরে আসার পরে আমার আব্বা আমার আম্মাকে তখন 4টা তাবিজ দেখাইলো। 4টা তাবিজ দেখায়া আমার দাদার সাথে আমার আব্বা কথা বললো, আমি তখন শুনলাম। আমার আব্বা তখন বলতেছে আমার দাদাকে যে হুজুর আমার সাথে আসতে চাইছিল, কিন্তু হুজুর যে দোয়াগুলো পরে তাবিজগুলো ফুটবে মাটিতে, এগুলো তো আমি জানি। তো হুজুর আমারে বললো, ওই দরবেশটা বা ওই পীরটা আমারে বললো যে ঠিক আছে, তুমি যেহেতু অনেক কিছু জানো, বা তুমি যেহেতু একজন মসজিদের ভালো ইমাম বা মুয়াজ্জিন ছিলা, তুমি এই জিনিসগুলো করতে পারবা, যাও এগুলো তুমি নিয়ে যাও, নিয়ে তোমার বাড়ির চারপাশে এগুলোকে তুমি পুঁতে রাখো, বাড়ির চারপাশে এগুলোকে তুমি পুঁতে রাখো। এইটা বলে তখন কী করলো, আমার আব্বার হাতেই নাকি তাবিজগুলো দিয়ে দিল। মাগরিবের আজানের কিছুক্ষণ আগে ওখানে তাবিজ পুঁততে হবে, তাবিজ গাড়াতে হবে, কিন্তু আমার বলে দিল কেউ যেন ঘর থেকে বের না হয়, শুধু আমার বাবা আর আমার বাবার সাথে আমাদের পার্শ্ববর্তী গ্রামের আমার একজন কাকা, ইনিও হুজুর, তারা দুইজনেই মিলে তখন চারপাশে আপনার এই জিনিসগুলো পুঁতে দিল, আপনার এই তাবিজগুলো দিল, এবং তাবিজগুলো দেওয়ার পরে 4জন 4 কোণা 4বার আজান দিল, এক কোনায় গিয়ে একবার আজান, ওই কোনায় গিয়ে আবার আজান, এরকম করে আমার আব্বা 2 কোণায় এবং উনি 2 কোণায় তারা তখন আজান দিল। এবং আজান সম্পূর্ণ হওয়ার পরে সেদিন রাতের বেলায় আমরা আর কোনো কোরআনের শব্দ শুনতে পাচ্ছি না, আর কেউ ওখানে কোরআন পড়তেছে না, একেবারে তখন নিস্তব্ধ হয়ে গেল, নীরব হয়ে গেল, আর কোরআনের শব্দ আসে না। আমার আব্বা তখন বললো আলহামদুলিল্লাহ, এখন তো আমরা বেঁচে গেলাম, এখন থেকে আর কোনো কোরআনের শব্দ আসতেছে না, তার আমরা সেভ আছি, জিন বলেন বা পরি বলেন বা যেই বলেন সেটা আর এখানে আসতে পারতেছে না। এরকম করে কিছুদিন কাটার পরেই খেয়াল করে দেখলাম আব্বু আম্মুর মাঝে কেমন জানি একটা ঝগড়া লাগতে শুরু হয়। আমার আব্বা আম্মার সাথে ঝগড়া করে এবং আম্মু আব্বুর সাথে ঝগড়া করে কোন একটা বিষয় নিয়ে। এরকম করতে করতে একদিন আমি দাদির মুখে শুনতেছি আমার মা নাকি আমার আব্বাকে বলতেছে যে তাবিজগুলো ওখান থেকে উঠিয়ে ফেলার জন্য, ওই যে 4 সীমানার চারপাশে যে তাবিজগুলো দেওয়া হয়েছে তাবিজগুলো যেন উঠাই ফেলে। আমি তখন আমার দাদিরে বলি, ও দাদি, মা এই কথা কেন বলবে? কারণ এইখানের মধ্যে জিন আসে, জিনেরা কোরআন শরীফ পড়ে, এটা তো আমাদের জন্য ভয়ের একটা কারণ। আব্বা তো তাবিজ গাঁড়াইয়া ভালোই করছে, তো আম্মা কেন বলতেছে ওখান থেকে তাবিজ উঠাই ফেলতে হবে? আমার দাদি বলে, তোর আম্মা বলে রাতের বেলায় ওই পরি যে কোরআন পড়ে এটা তোর আম্মার শুনতে নাকি ভালো লাগে। এখন ওই পরি যে কোরআন পড়ে এটা তোর আম্মার শুনতে ভালো লাগে, এই জন্য তোর আম্মা বলতেছে যে ওখান থেকে যাতে তাবিজগুলো উঠাই ফেলা হয়। আমার আব্বারে বলতেছে। আমার আব্বা বলে আমি তুলব না। এই নিয়ে আব্বা আম্মার মাঝে তুমুল রকমের ঝগড়াঝাটি হতে থাকে। এক পর্যায়ে আমার দাদা তখন আমার আব্বারে বলে যে দেখ, একটা কথা বলি, যে জিনে কোরআন পড়তে পারে, আমাদের ঘরের পিছনে কোরআন পড়ে, এটা কোনো খারাপ জিন না। এবং জিন জাতিটা যে খারাপ এটা কিন্তু না, জিনের ভিতরে ভালো জিনও আছে, খারাপ জিনও আছে। খারাপ জিন কখনো কোরআন তেলাওয়াত করবে না, খারাপ জিন কখনোই গভীর রাতে কোরআন তেলাওয়াত করবে না। যেহেতু এখানে কোরআন তেলাওয়াত করাই হচ্ছে, তাহলে অবশ্যই এটা একটা ভালো জিন, অবশ্যই এটা একটা ভালো জিন। সুতরাং এই জিনটাকে আটকানো ঠিক হবে না, তুই তাবিজগুলো উঠাই ফেলা। আমার আব্বাকে বলতেছে। আমার আব্বা তখন একেবারে অবাক হয়ে গেল। আমার দাদা আর আমার মায়ের কথা শুনে
আব্বা তখন আমার মায়ের আর দাদার কথা শুনে একটা সময় তখন করলো কি, ওইখান থেকে মানে ওই জায়গাটা থেকে আপনার ইয়েটা সরাই নিল, মানে কি বলে তাবিজগুলো আমার আব্বা উঠাই নিল। এবং তাবিজগুলো উঠাই নেওয়ার পরেই প্রতিনিয়ত ওই জায়গার ভিতরে আপনার এই কোরআন মানে কোরআন পড়তেছে, বা আবারও রাতের বেলায় ওখানে কোরআনের শব্দ শোনা যায়। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করে সময়গুলো কাটতেছে। এরকম করে কাটতে 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 একদিন হলো কি জানেন, মানে প্রতি রাতেই কিন্তু কোরআন পড়তে, এর হচ্ছে কোরআনের শব্দ ওখান থেকে আমাদের কান পর্যন্ত আসতো। একদিন হলো কি, প্রায় এটা আরও 1 থেকে 1.5 বছর পরের কথা আমি বলতেছি, এই 1-1.5 বছর এমন কোনো রাত বাদ নাই, ঝড় হোক, বৃষ্টি হোক, তুফান হোক, যাই হোক, ওখানে কোরআন তেলাওয়াত করবেই করবে। মানে ওখানে একটা মহিলা কোরআন তেলাওয়াত করবে এবং ওই কোরআনের শব্দ আমরা শুনতে পাই। আবার একমাত্র যে শুধু মহিলা করে তাও না, মাঝে মাঝে আমরা পুরুষের কণ্ঠও শুনতে পাই, মাঝে মাঝে পুরুষ মহিলা উভয়ের কণ্ঠই শুনতে পাই। এভাবেই বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, 2 পাগল কোত্থেকে জানি আসছে, এসেই করলো কি আমাদের বাড়ির পিছনে বিলের মধ্যে মানে জঙ্গলের ভিতরে গিয়া তারা গর্ত করতে শুরু করে। মানে এরকম করে গর্ত করতে শুরু করে, কোথায় থেকে যেন কোদাল নিয়ে আসে, কোদাল দিয়ে গর্ত করতেছে। তো আমার আম্মা এটা দেখতে পাই আমার দিয়ে দৌড়ে বাবারে খবর পাঠায়। আব্বা তখন দোকানে, আমাদের যে দোকান আছে দোকানে, তা আমি আব্বারে গিয়ে খবর দেয় আমার আব্বার দোকানে, আব্বু যে এই ঘটনা। আব্বুর সাথে এখানে আরও কয়েকজন লোক ছিল দোকানে বসা, তারা সবাই মিলে দৌড়ে দোকান বন্ধ করে আসছে। আসার পরে দেখতেছে যে 2টা পাগলা ওখানে গর্ত করতেছে দেখে আমার আব্বা তখন ওদেরকে বলে, আপনারা কি কোত্থেকে আসছেন আর এখানে গর্ত করতেছেন কেন? তারা আমার আব্বার কোনো কথাই শোনে না, এবং কোনো কথা না শুনে তারা এখানে গর্ত করতেছে। আমার আব্বাও তাকে আছে, আব্বুর পাশে যারা ছিল তারাও তাকে আছে। তারা প্রায় আপনার কোমর সমান পরিমাণের গর্ত করে, এবং কোমর সমান পরিমাণের গর্ত করার পরে একটা আশ্চর্য জিনিস এই গর্তের ভিতরে সবাই দেখতে পায়, যেটা আমি নিজেও দেখতে পাই। কোমর পরিমাণ গর্ত করার পরে এটার ভিতরে একটা কবর, যেটাকে আমরা মাজার বলি, বা মানুষের অনেক বড় বড় অলি আউলিয়াদের কবর যেরকম আপনার পাকা করা হয়, যেমন বাইজিদ সাহেবের কবর বা রজা শরীফ, এরকম যেই মানে মাজারের মতো করা এরকম করে, এবং কবরটা চারপাশে মিম্বরের মতো দেওয়া, এই জিনিসটা এই 2টা লোকে বের করে। আমার আব্বা তো এটা দেখে অবাক হয়ে যায়, সবাই তখন অবাক হয়ে যায়, কী ব্যাপার, তারা কারা, কোত্থেকে আসলো এবং তারা কীভাবে জানলো এখানে কবর আছে। এই 2টা লোকের সাথে তখন আমার আব্বাও কথা বলে, তোমরা হাসে, মানে তাদেরকে দেখেই মনে হয় যে তারা একটু অ্যাবনর্মাল, মানে পাগল টাইপের। কিন্তু দুজনের লুঙ্গি পরা, মানে গলার মধ্যে গামছা আছে, হাতে 2টা কোদাল, এবং এই যে ইয়ে করে পরিষ্কার করে তারা তখন 4-5টাতে আপনার পানি ছিটে দিয়া জায়গাটারে পরিষ্কার করে 1 দিনের ভিতরে কিভাবে এই 2জনে মানুষ এভাবে গর্ত করলো, করার পরে এই জিনিসটা বের করলো, এটাকে পরিষ্কার করলো, তা অবাক করা বিষয়। আমার আব্বা তখন বুঝে গেছে যে এটা কোনো নর্মাল বিষয় না, অবশ্যই এটা কোনো বড় ধরনের কোনো একটা বিষয় হবে, এবং এই যে 2জন আছে তারা অবশ্যই কিছু না কিছু একটা জানে, বা তারা কোনো নর্মাল মানুষ না। আমার আব্বা 2জনকে বললো, আপনারা আমার ঘরে চলেন, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করবেন। তো ওনারা পাগল, মানে আমার আব্বা হাসে, মানে আমার আব্বা মুখে এরকম ইশারা পড়বে, তারা ঘরের দিকে আসে। আসার পরে আমার আব্বা লুঙ্গি দিয়ে তারা আমাদের পুষ্করিণীতে ডুব দিয়ে গোসল করে আসে। মাগরিবের আজান তখন দিয়ে দিলে পরে আমার আব্বা তাদেরকে খাবার দেয়। তারা খাবারের দিকে তাকায় একবার, আমার আব্বার দিকে তাকায় একবার। ওই মানুষগুলোর ছবি এখনও ভাই আমার চোখে ভাসে। এরকম অদ্ভুত এবং ভয়ঙ্কর আকৃতির মানুষ আমি আমার জীবনেও দেখি নাই। এতটাই ভয়ঙ্কর ছিল তাদের লুকিং, মানে ভয়ঙ্কর বলতে তাদের আচার আচরণ কেমন জানি একটু অন্যরকম, মানে স্বাভাবিক মানুষের মতো কিন্তু তারা ছিল না। একটা পর্যায়ে এসে তারা তখন করলো কি, আমার আব্বার দিকে এরকম করে তাকাইতে আসছে, এবং খাওয়া দাওয়া করলো একদম কম খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করার পরে আমার আব্বা তখন বললো যে, আপনারা ওইখানে যাবেন, রাতে ওইখানে থাকবেন? বলে হ্যাঁ, রাতে ওইখানে থাকবো বলে। তো আমার আব্বা তখন বলতেছে, রাতের বেলায় তো ওখানে জিনে বা পুরীর এসে কোরআন তেলাওয়াত করে, তাহলে ওরা আবার ওইখানে থাকবে, মানে বিষয়টা আমার আব্বা বুঝতে পারলো না। তো এই ঘটনা আবার মুহূর্তের মধ্যে আমাদের এলাকার আশেপাশে অনেকের কানে তখন বিষয়টা চলে গেছে, মানে প্রতিটা গ্রামে বিষয়টা খবর চলে গেছে যে এই ঘটনা মানে অজানা 2জন লোক এসে ওখান থেকে একটা মাজারের উদ্বোধন করেছে, বা একটা মাজার খুঁজে বের করেছে, মাটি কেটে মাটির ভিতর থেকে একটা মাজার তৈরি করেছে, বা মাজার তারা পেয়েছে। এরকম করে অনেক মানুষ এখানে আসতেছে, মানে আমার মনে করেন যে শত মানুষ আসতেছে এটা দেখার জন্য। দূর দূরান্ত থেকে মানুষজন রিক্সা ভাড়া করে, গাড়ি ভাড়া করে এটা দেখতে আসে। এইরকম রাতের মধ্যে মানুষ দেখতে আসে, সারাটা রাতে ওখানে মানুষের আনাগোনা ছিল, কিন্তু সে রাতে আমরা কোনো কোরআনের শব্দ শুনতে পাই নাই। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, এই মানুষের ভিড়ে যে 2জন মানুষ গর্ত করে মাজারটা তৈরি করেছে বা মাজারটা দেখিয়েছে, এই 2জন মানুষকে আর দেখা যাচ্ছে না। মানে আমার আব্বা সকালেই 2জনকে খুঁজে পাচ্ছে না, আর শত মানুষ, তাদের মাঝে এই 2জনকে আর পাওয়া যাচ্ছে না।
এবং একটা পর্যায়ে ওই এলাকার মানুষরাই মিলে তখন এটা চারপাশে আপনার লাল কাপড় পেঁচিয়ে এটা মাজারের মতো করে তারা করে ফেলে। এবং অল্প সময়ের ভিতরে আমাদের এলাকার চেয়ারম্যান সব মানে আরও যারা লোক ছিল তাদের সবার সহযোগিতায় তখন এটার চারপাশে ওয়াল তুলে দেওয়া হয় এবং ওয়াল তুলে খানিকটা সময়ের ভিতরে এটাকে একটা মাজারে রূপান্তরিত করা হয়। মানে এটা একটা মাজার হয়েছে এবং এই মাজারেই তখন সবাই নিয়ত করতো, মাজারে আসতো, মাজারে রোজা মানে মাজার জিয়ারত করতো, নিয়ত করতো, এরকম করে দিনের পর দিন মানুষ এখানে আসতেই যাচ্ছে। এবং একটা পর্যায়ে দেখা গেল যে মাজারটা অনেক বড় একটা মাজারে পরিণত হয়ে যায়, কিন্তু আর কোনো রাতের বেলায় কেউ কোরআন পড়ে না, আর কোনো রাতে আমরা কোনো কোরআনের শব্দ শুনতে পাই না। এবং শুধু যে এই বিষয়টা তাই নয়, একটা পর্যায়ে দেখা গেল কি ভাই জানেন, যেই দুইটা লোক এখানে মাজার মানে মাজারটা বের করেছিল মাটি খুঁড়ে, এদেরকেও আর দেখা যাচ্ছে না, এরাও আর নাই। এরকম করতে করতে প্রতিদিন সকালবেলা মানে ভোরে ফজরের পরে আমার আম্মা তখন কী করতো, কোরআন শরীফ নিয়ে ওই মাজারের পাশে বসে বসে গিয়ে কোরআন পড়তো। মানে মায়ের একটা জায়গা ছিল, মা ওই জায়গাটার মধ্যে যাইতো, ওখানে বসে বসে কোরআন পড়তো। আর মা নিয়ত করতো আল্লাহ যেন আমার মায়ের গর্ভে একটা কন্যা সন্তান দেয়। এটা আম্মা সবসময় সবার কাছে মানে ধরেন একটা ফকিরকে এক মুঠ ভিক্ষা দিল, আমার তখন ওই ফকিরটাকেও বলে যে দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা কন্যা সন্তান দেয়, আমি যেন একটা কন্যা সন্তানের মা হতে পারি, আমার যেন একটা মেয়ে হয়। এরকম করে আমার সবার কাছে বলতো, মানে সবার কাছে দোয়া চাইতো। তো সবার কাছে দোয়া চাইতো, সবাই আমার আম্মার জন্য দোয়াও করতো। সবাই বলতো যে ইনশাল্লাহ আল্লাহ তোমার ঘরে একটা কন্যা সন্তান দিবে, তুমি একটা কন্যা সন্তানের মা একদিন হবা, তুমি এতটা নিরাশ হয়ে না, ভেঙে পড়ো না, অবশ্যই আল্লাহ তোমাকে একটা কন্যা সন্তান দিবে। এগুলো আমার আম্মাকে বলতো। আমার আম্মা তখন এই কথাগুলো শুনতো এবং দিন রাত পার করতো। এরকম করতে করতে এই যে মাজারে গিয়ে মা সকালবেলা কোরআন পড়তো ভোরে ভোরে, আমার দাদা দাদি কিন্তু বাধা দিত। তারা বলতো যে এত ভোরে মাজারের কাছে গিয়ে কোরআন পড়ার কোনো দরকার নাই, একটা বড় ধরনের বিপদও হতে পারে, এখানে বসে কোরআন পড়ার কী দরকার, ওইখানে যাইও না। যেহেতু এখান থেকে অলৌকিকভাবে একটা মাজার নির্মিত হয়েছে এবং আগে ওখানে জিনেরা এসে কোরআন তালাওয়াত করতো, এই পুরো জায়গাটাই তো একটা ভৌতিক একটা বিষয়, ওইখানে যাওয়ার দরকার নেই। আমার মাকে মানা করতো, কিন্তু আমার মা এরপর আমার আম্মা যাইতো। এরকম করতে করতে একদিন দুপুরের দিকে হলো কি, ওই মাজারের ভিতরে একটা লোক আসছে। মানে মাজারে এমনিতেই তো অনেক দরবেশ এরা অনেকেই আসতো, এবং দরবেশ টাইপের একটা লোক ওই দিন আসছে, একেবারে দরবেশের মতো, মানে ধারী মানে ইয়েটি একদম দরবেশ টাইপের। এমনি কিন্তু প্রচুর মানে অলৌকিক ধরনের লোকেরা আমাদের মাজারটাতে আসতো, যাদেরকে আমরা কখনোই দেখতাম না, চিনতাম না, জানতাম না। এবং তারাই মাজারের মধ্যে আসতো, তারা মাজারে জিয়ারত করতো, বসতো, দোয়া পড়তো, আবার চলেও যাইতো। যাদের পোশাক আশাক অনেকটা ভয়ঙ্কর আকৃতির ছিল, চেহারাও কিছুটা অলৌকিক মানুষের মতোই ছিল। তো একদিন দুপুরবেলা হলো কি, ওইরকম একটা মানুষ তখন আসছে নাকি মাজারে। আসার পরে আমি তখন ঘরের ভিতরে বসে আছি, আমি ঘর থেকে শুনতেছি আমাদের বাড়িতে আসছে। মানে মাজারে যারা আসে তারা কিন্তু সচরাচর আমাদের বাড়িতে আসে না, কারণ মাজারের এই পাশটাতে বড় করে ওয়াল দেওয়া, আমাদের বাড়ির সাথে মাজারের কোনো সম্পৃক্ততা নাই। তো হলো কি যে আমাদের ওই মাজার থেকে বেরোয় আমাদের বাড়ির গেট দিয়ে তখন আমাদের বাড়ির মধ্যে ঢুকছে। বাড়ির মধ্যে ঢুকার পরে ডিরেক্টলি মানে আমার আম্মার নাম ধরে ডাকতেছে, দুইটা ডাক দিল। মানে আমি মনে করছি আমার নানা আসছে মনে হয়, মানে আমি এটা মনে করছি আমার নানা ভাই আসছে। দৌড়ে গিয়ে দেখি যে একজন বৃদ্ধ লোক সাদা পাঞ্জাবি পরিহিত অবস্থায়, দাড়িগুলো অনেক বড় বড়, কিন্তু তার পোশাকটা অনেক ময়লা, মানে পাঞ্জাবির মধ্যে অনেক ময়লা। তা আমি তখন বললাম আপনি কে? আমারে বলে তোমার আম্মু কই? আমি তখন বললাম আমার আম্মু তো ঘরে আছে, বলে ডাক দাও। এমনিই বলে, মানে উনি এমনভাবে কথা বলতেছে যে ভাই আমার স্পষ্ট মনে আছে যে তিনি আমাদের মনে হয় খুব পরিচিত, আমাদের গোটা পরিবারটাকে চিনে, আমার আম্মাকে চিনে, আমার আব্বাকে চিনে, আমাদের সবাইকে চিনে, আমাদের পরিবারের একজন সদস্য, এরকমটাই মনে হচ্ছে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, ডাক দিতেছে। মায়ের ডাক দিলাম, মা তখন আসছে। আসার পরে মা তো ওনার সামনে পর্দা করে আসে, পরে উনি আমার মায়ের নাম ধরে ডাকতেছে। তা আমার আম্মা বলে যে আপনি আমার নাম ধরে ডাকতেছেন, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। ঘরে দাদা আছে, দাদা শুয়ে আছে। আমি তখন দাদারে ডাক দিছি, দাদা আমার বলে গিয়া তোর বাপেরে ডাক আন। তা আমি দৌড়িয়ে গেছি, আব্বারে ডাক দিছি। আব্বা তখন দোকানে আরেকজনের বসাই দিয়া আব্বা আমার নিয়ে বাড়িতে আসছে। আসার পরে দেখলো লোকটা হাত মুখ ধুয়ে আইসা বসছে। বসার পর আমার আব্বা আইসা আমার জিজ্ঞেস করতেছে কী ব্যাপার, কে উনি? আমার আম্মা বলে তা তো জানি না, আমার নাম ধরে ডাকতেছে, উনি আমার নাম জানে কেমনে? তো বলে তো এখানে বসছে কেন? বলে ভাত খাবে বলতেছে মারে আমার কয়টা ভাত দে। তো এই জন্য আমি ভাত দিতেছি। আমার আব্বা বলে ঠিক আছে, যেহেতু মাজারে আসছে এবং দেখেও তো কিছুটা মানে ধার্মিক টাইপের মানুষ মনে হচ্ছে, আচ্ছা ঠিক আছে দাও, তুমি ভাত দাও, ভাত খাক যেই হোক। পরে আমার আম্মা ভাত আইনা দিল, আমি আর আমার আব্বা মিলেও লোকটারে ভাত দিলাম। দুপুরে ভাত খাইছে, পেট ভরে ভাত খাইছে। ভাত খাওয়ার পরে আজান দিছে, মানে আপনার জোহরে আজান দিছে। আজান দেওয়ার পরে উনি বলে তোমাদের এখানে মসজিদ কোথায়? তো আমার আব্বা তখন বলতেছে মসজিদ এদিকে, মসজিদটা দেখাই দিছে। তো উনি আমার আব্বারে তখন বলে একটা কাজ করো বাজান, এখানে একটা ছোট্ট মসজিদ বানাও, মানে মাজারটার পাশে, দরকার হলে তোমার যদি সামর্থ্য না থাকে
তাহলে অন্তত ছোট করে হলেও মানে খড়কুটো দিয়ে হলেও একটা মসজিদ বানাও। মাজার বানাইছো, মসজিদ বানাও নাই, এটা তো সুন্দর দেখায় না। আমার আব্বা তখন বলে, দেখেন মাজার তো আমরা বানাইনি, মাজারটা অলৌকিকভাবেই এখানে হয়েছে, আমরা তো আর বানাইনি। বলে যে না, মাজারের চারপাশে তোমরা ওয়াল করছো। মানে উনি এমনভাবে বলে যেন উনি সবই জানে, মানে উনি সব কিছুই জানে। একটা পর যেরকম করে কথা বলতে বলতে আমার আব্বা তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আমি এটা করে দিব। লোকটা তখন বলে, যদি তুমি এটা করে দাও, আল্লাহ তোমার এবং তোমার স্ত্রীর একটা মনের বাসনা পূরণ করবে। আল্লাহ তোমার এবং তোমার স্ত্রীর একটা মনের বাসনা, নেক বাসনা আল্লাহ পূরণ করবে যদি এটা করো। তো এই কথা বলে লোকটা খাওয়া দাওয়া করে তখন চলে যাচ্ছে। আমার আম্মা অবাক হয়ে গেল যে আরে এইরকমভাবে আমাদের পরিবারে আসলো, আমাদের সাথে কথাবার্তা বললো, দেখে মনে আমাদের নিজেদের পরিবারেরই একজন সদস্য। লোকটা চলে গেল এবং জোহরের নামাজের পরে তিনি আর আমাদের বাড়িতে ফিরে আসলো না। এরই 3-4 মাস পরে ভাই এক সুখের সংবাদ আমার আম্মা দিল, আমার আম্মা নাকি প্রেগনেন্ট, মানে আমার আম্মার পেটে বাচ্চা আসছে। তো আমার বয়স তখন প্রায় আপনার 10 থেকে 11 বছর হয়ে গেছে। মানে আমার বয়স তখন 11 বছর বয়সে আমার আম্মার পেটে বাচ্চা আসছে, এটা তো অবাক করা একটা বিষয়। তো কিভাবে আসছে আল্লাহ তাআলাই ভালো জানে। এবং সবাই বলতেছে, আমার আব্বাও বলে, দাদাও বলে, দাদিও বলে, আমার মাও বলে, ওই যে দরবেশটা আসছিল আমাদের বাড়িতে, ওই দরবেশে আমার আব্বাকে দোয়া করে গেছে। আবার ইতিপূর্বে আমার আব্বা মাজারের কোণার ভিতরে একটা মসজিদ কিন্তু বানাই ফেলছে, অত বড় করে না, উপরে টিন দিয়ে যাতে মানুষ নামাজ পড়তে পারে, একটা নামাজের স্থান আমার আব্বা তৈরি করছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মায়ের মনের বাসনা, আমার আম্মা সবসময় বলতে যে আল্লাহ যাতে আমার একটা মেয়ে দেয়। তো ওই সময় আসলে পরীক্ষা করার কোনো সিস্টেম ছিল না, আর আমার আম্মা পরীক্ষাও করতো না যে ছেলে হবে না মেয়ে হবে। তবে আমার আম্মার অনেক ইচ্ছা ছিল যে আল্লাহ যাতে আমার আম্মাকে একটা কন্যা সন্তান দেয়, এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমার আম্মার ঘরে একটা কন্যা সন্তান হয়। তো কন্যা সন্তানটা হয়, আমার একটা বোন হয়। কিন্তু যেই বোন আমার বোন হয় ফজরের আজানের কিছুক্ষণ আগে। সেটাতে আমরা সবাই সজাগ ছিলাম। আমার আম্মার পেটে ব্যথা উঠে আমরা তখন আয়া আনি, এবং আয়া আমার মায়ের পাশে ছিল, এবং সেখানে ফজরের আজান আমার বোনটা হওয়ার মনে হয় খানিকটা বাদেই দূর থেকে হুজুরের মুখে তখন ফজরের আজানের শব্দটা শুনতে পাই। আজানের পরে মহিলা তখন বের হয়, মানে আয়া এবং আমার দাদি দুজনেই বের হয়। বের হয়ে আমার আব্বাকে বলতেছে, আল্লাহ তো তোমাকে একটা পরী দিছে, এরকম করেই বলে। আয়া মহিলাটা বলতেছে, আল্লাহ তো তোমাকে একটা পরী দিছে, আর আমারে বলে যে দুলাল তুই তো একটা পরী বোন পাইছিস। তো আমি কেন পড়ি বলে ভাই, এটা কিন্তু আমি জানতাম না। পরে আজান দিছে, আব্বা আমারে বলে চল নামাজ পড়ে আসি। আব্বার আমি মসজিদে গেলাম, নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে বাড়িতে আসছি, আসার পরে দেখলাম রে ভাই আমার দাদির কোলে মনে হয় সূর্য উঠেছে। মনে হলো আমার দাদির কোলে পূবের আকাশের সূর্যটা উদয় হয়েছে। মানে এত সুন্দর একটা বাবু, এবং এই সুন্দর চেহারাটা মনে হয় যেন আমার দাদির মুখটাকেও আলোকিত করে ফেলছে। মানে ওর মুখটা এতটাই উজ্জ্বল, এতটাই সুন্দর। অবাক হয়ে গেল সবাই, মানে আমার মাও অবাক, আমিও অবাক, এবং কন্যা সন্তান মেয়ে হয়েছে। মানে আমার আব্বা তো বুঝতেই পারতেছে না যে এত সুন্দর একটা মানুষ হয় কি করে। মনে হয় একটা আয়নার ভিতরে লাইট মারলে, একটা আয়নাতে টর্চ লাইট মারলে যেরকম আয়না থেকে একটা প্রতিধ্বনি, আলোর একটা প্রতি বেরিয়ে আসে, আলোর একটা ঝলকা বেরিয়ে আসে, এরকম মনে হয় আলোর ঝলকানি এসে ওর মুখ থেকে আলোর ঝলকানি বেরোচ্ছে। সূর্যের দিকে যেরকম তাকিয়ে থাকা যায় না, মনে হয় ওর মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখে আর দেখা যায় না। আমার আব্বা তো এমন কন্যা সন্তান পেয়ে আব্বা মহা খুশি। আমার আব্বা তখন এলাকার লোকজনদেরকে ডাকলো। তার 2 দিন পরে আমার আব্বা মিলাদ দিল। মাজার সহ আমাদের বাড়ি মিলে মিলাদ দিল, এবং মিলাদে আমার আব্বা সবাইকে বিরিয়ানি খাওয়াইলো, গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাওয়াইলো, সবাই বিরিয়ানি খাইলো। আমার বোনের জন্য সবাই প্রাণ খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করলো। আল্লাহ যেন আমার বোনকে বড় করে, আমার বোন যেন ভালো হয়, আমাদের পরিবারে থাকে, এমন করে দোয়া করতেছে। এই করতে করতে আমার ছোটো বোনটা তখন আস্তে আস্তে করে বড় হচ্ছে। আমার বোনের মাঝে আমি কিছু অলৌকিক জিনিস দেখতে পেতাম। যেমন প্রথম যে জিনিসটা দেখেছি, আমার ছোটো বোন কখনো কান্না করতে আমি শুনি নাই, যেটা আমাকে অবাক করেছে, যেটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। জন্মের পর থেকে এই পর্যন্ত, ওই যে আমি ওকে আমার দাদির কোলে দেখছিলাম, ওই দাদির কোলেই শুধু দাদির কোলেই আমি দেখেছি। কিন্তু মানে দাদির কোল থেকে দেখার পর থেকে আজকের এই পর্যন্ত আমি ওরে কোনো দিনও কান্না করতে দেখি নাই। আমি মাঝে মাঝে কোলে নিতাম, আমার আম্মা বলে কাঁদে না কেন, চিমটি মারতাম। অন্য বাচ্চাদেরকে চিমটি মারলে কিন্তু বাচ্চারা কাঁদে। একটা বাচ্চারা আপনি চিমটি দিবেন, দেখবেন বাচ্চা কেঁদে উঠবে। কিন্তু আমার বোন দোলন কখনোই কাঁদে নাই। মানে ওরে চিমটি দিলেও মনে হয় হাসে, মানে এইরকম। আর চিমটি দিলে লাল হয়ে মনে হয় রক্তবর্ণ হয়ে যায়, পুরো শরীরটা লাল ছিল, একদম লাল। এবং আমার এই অলৌকিক বোনকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষরা আসতো, আমাদের আশেপাশে গ্রামের অনেকেই আসতো, এবং আমার বোনের পাশে অনেকেই বসতো, আমার বোনকে কোলে নিত, আদর করতো। কিন্তু আমার মা সচরাচর আমার বোনকে সবার সামনে যেতে দিত না, আমার বোনকে লুকিয়ে রাখতো। তার বড় কারণ হচ্ছে আমার মা বলতো যে আমার বোন একটু অন্যরকম, কেউ যদি দেখে মুখ লাগাইয়া দেয় যে হায় আল্লাহ কত সুন্দর। ওই সময় এই জিনিসটা প্রচলন ছিল, এখন হয়তো নাই।
ওই সময় এই যে মুখ লাগানোর একটা বিষয়, যে দেখলে বলা ও মা গো কত সুন্দর, এইরকম একটা কথা যদি বলে তাহলেই কিন্তু সাথে সাথে এটার প্রতিফলন দেখা দিত। মানে যে জিনিসটাকে সুন্দর বলবে এটা একটা খারাপ অবস্থা হতো, বা মুখ লাগানোর একটা বিষয় ওই সময় ছিল। তো যার জন্য আমার আম্মা সবার সামনে ওকে নিতে দিত না। আর ওর কপালের ভিতরে এই টাইপের কালো টাইপের আপনার একটা দিয়ে রাখতো, আপনার কি বলে ওই যে মানে মানুষের যেরকম দিয়ে রাখে না বাচ্চার কপালে কালো টিপ, এরকম একটা বড় কালো টিপ আমার আম্মা দিয়ে রাখতো। আর সবসময় দোয়া দরুদ পরে আমার আম্মা ওকে ফু দিত। এভাবে ওর বয়স তখন প্রায় 3.5 থেকে 4 বছরের কাছাকাছি। তো 3.5 থেকে 4 বছর হইলেও আমিও তখন মোটামুটি অনেকটাই বড়। এই 3.5 থেকে 4 বছর হওয়ার পরে আমার বোন যেটা করতো ভাই, বেশিরভাগ সময় গিয়ে মাজারে বসে থাকতো। মানে ওই মাজারের রাস্তা কীভাবে চিনতো, যাইতো কীভাবে, এগুলো কিন্তু আমরা কেউই জানতাম না। মা ওরে ঘরে ডাকতো, ধরেন বারান্দায় খেলতে হতো, বারান্দায় খেলে হঠাৎ করে মা ওরে পায় না, খুঁজে দেখে ওইখানে মানে মাজারে গিয়ে বসে থাকে। এবং একটা মানুষ যেরকম করে নামাজের শুরুর ধরে বসে, একেবারে সেম নামাজের শুরুর ধরে ওইখানে বসে থাকে, মাজারের মধ্যে গিয়ে বসে থাকে। আমার মা ওরে নিয়ে খুব ভয় পাইতো, মানে গেট লাগাই দিতাম, মাঝে মাঝে গেট লাগাই দিতাম। ও ছোটো মানুষ কেমনি গেট খুলে চলে যেত, ওই সময় আমার আব্বার ওই দোকানটা আমি চালাইতাম। আব্বার মুদি দোকানটা অনেক বড় হয়, তখন দোকানটা আমি চালাই, আমার আব্বা তখন বাড়িতেই থাকে। আমার আব্বাও তখন আমার বোনকে নিয়ে খুব টেনশানে যে কী ব্যাপার, ওরে বাড়ির মধ্যে রাখাই যায় না, ঘরের মধ্যে রাখাই যায় না, এই দেখি ঘরে এই দেখি নাই, মানে কারেন্টের মতো চলে যায়, কখনো এখানে কখনো ওইখানে, এক এক সময় এক এক জায়গায়। আমার আব্বা তখন আমার আম্মাকে দুঃখ করে বলে যে এই মেয়ে তো আমাকে বিপদে ফেলে দিবে, আমি তো এই মেয়ের জন্য বিপদে পড়বো, আর এই কি করতেছে, আর এত সুন্দর ছিল ভাই, হাসলে মনে হয় মুক্তা চড়ে, এমন একটা অবস্থা। এরকম করতে করতে একদিন শুক্রবারে আমি আর আব্বা তখন জুমার নামাজে যাবে। ওই সময় আমার দাদা ভাই মারা গেছে, আমার দাদা মারা গেছে কিন্তু দাদি বেঁচে আছে। জুমার নামাজের সময় আজান দিছে, তো আমি দোকান বন্ধ করে আইসা গোসল করছি। তো গোসল করছি, আমি গোসল করে আইসা বসছি, আমার সাথে দুষ্টামি করতেছে, আমার পিঠে হাতায় দিতেছে, আমার লোকে দুষ্টামি করতেছে, চুল ধরে টানতেছে। আমি বলে তোরা মারবো কিন্তু দোলন, এমন করে না, এরকম দুষ্টামি করে পরে আমি ওরা কোলে নিচ্ছি, আদর করছি, কইরা আমি আর আব্বা তখন নামাজের দিকে গেলাম, মসজিদে গেছি। তো মসজিদ দিকে যাওয়ার পরে আমি মসজিদ থেকে বেরিয়ে আসছি, মানে নামাজ পড়া শেষ, নামাজ পড়ে আমি আর আব্বা তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমরা উঠানে, মানে আমার যেই মানে ঘরের যে বারান্দার মধ্যে খাইতে বসতাম। আমাদের সনের ঘর ছিল, অত ভালো ঘর ছিল না, বারান্দার মধ্যে তখন খাইতে বসতাম। তো বারান্দায় বসার পরে আমি মারে বলতেছি, মা আম ঘরে মানে খাবার দাও। মা তখন দোলনটা ডাকতেছে, এই দোলন দিয়ে তোর আব্বুরে আর তোর ভাইয়ারে প্লেট দে, খাবারের প্লেট দে, এইটা বলে। তো এইটা বলতেছে আমার আম্মু 2-3 বার ডাক দিছে, দোলন তখন আসে নাই। আম্মা তখন 2টা প্লেট নিয়ে আসছে, আইসা বলে হাত দিলাম, আমার তখন খাবার দিল, এবং খাবার দিয়ে বলে যে মা দোলন কই, বলে এই রুমের মধ্যেই তো আছে, মনে হয় ঘুমিয়ে গেছে। খাওয়া দাওয়া করে শেষ করে আমি ভাবলো যে ঘুমিয়ে গেছে। আমি আবার মসজিদ থেকে জিলাপি আনছিলাম, জিলাপি দিছিল, দোয়া পড়ছিলাম মিলাতে। তা আমি আবার ওই পেটে অনেক খিদা লাগছে, ভাত খেয়ে তারপরে আমি দোলনডে জিলাপি দিব এই নিয়ে আমি বসে আছি। ও যেহেতু ঘুমাইতেছে, পরে ভাবলাম যেহেতু ঘুমাইতেছে যাই দেখি, এবং ওই যেই রুমে ও ঘুমাইতেছে ওই রুমে যাই দেখি যে ও নাই, ওরে আমি রুমের মধ্যে দেখতে পাই না। এবং ওরে রুমে না দেখা আমি তখন মায়ের ডাকতে শুরু করলাম, মা ও মা, তুমি না বললা যে দোলনের রুমের মধ্যে আছে, কই আমি তো দোলনকে দেখতে পাচ্ছি না। মা আমারে বলে, কি তুই দেখতে পাচ্ছিস না, দোলন তো এখানেই ছিল। আমি বললাম, তুমি কি পাগল হয়ে গেছো, দোলন এখানেই ছিল, কই আমি তো এখানে দোলনকে দেখতে পাচ্ছি না, দোলন তো এখানে নাই, তুমি কি বলতেছো দোলন এখানে ছিল। আমার মা বলে, আরে ও এখানেই ছিল, তোরা মসজিদে যাওয়ার পরে ও মানে এখানে ঢুকছে, আমি ভাবছি ও ঘুমাবে। মানে ও কিন্তু বয়স কম হলে অনেক পাকনা কথা বলতো, একেবারে পাকনা কথা বলতো। আর ছোটো মানুষের মতো কিন্তু ও ছিল না, মানে অনেক সময় আমার দাদির চেয়েও পাকনা কথা বলতো। আমরা সবাই ওকে বুড়ি বলে ডাকতাম, এত পাকনা কথা বলতো ভাই, আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে এরকম পাকনা কথা কিন্তু ছোটো মেয়েরা বলতে পারে না। অনেক বয়স্ক মানুষদের মতো, বুঝদার মানুষের মতো কথা বলতো। হঠাৎ করে দেখলাম যে ঘরের মধ্যে নাই। আমার মা তখন পাগলের মতো হয়ে গেছে, কিরে কই গেল, দৌড়ে আমার মা তখন মাজারে গেল। মাঝে মাঝে ওরে বাসায় না পেলেও মাজারে পাওয়া যায়। মাজারে যাওয়ার পরে দেখলো মাজারে অনেক মানুষ, শুক্রবার তো অনেকেই ধরে নামাজ পড়ে আসছে, আইসা মাজার জিয়ারত করতেছে। আমার মা পাগলের মতো বোরকা ছাড়াই মাজার ভিতরে ঢুকে ওরে খুঁজতেছে, ওরে আর পায় না। আমার আব্বাও তখন দৌড়ে বেরোলো, আমার দাদাও আমার দাদিও বেরোলো, সবাই তখন দৌড়াদৌড়ি করতেছে মাজারের এখানে ওইখানে, এই জায়গায় ওই জায়গায়, সব জায়গায় ওরে খুঁজতেছে, কিন্তু ও নাই আর কোথাও নাই, ওকে আর পাওয়াই যাচ্ছে না। আমার আম্মা তখন একরকম পাগল হয়ে গেছে, মানে একরকম বলতে আম্মা পাগলই হয়ে গেছে। কারণ আমার এই বোনটা শুধু একটা বোন ছিল না, আমাদের গোটা পরিবারের জন্য ও ছিল একটা আশীর্বাদ, ও ছিল আমাদের জন্য একটা স্বর্গ। মানে আমাদের সবাইকে হাসায় রাখতো, সবার সাথে অনেক আনন্দ করতো, মজা করতো, খুব ভালো ছিল। সারাটা রাত আমরা তখন এখানে ওইখানে মানে খোঁজাখুঁজি করতে শুরু করে, ওরে পাই নাই। সকালবেলায় আমার আব্বা তখন মাইকিং ভাড়া করে নিয়ে আসে।
মাইক ভাড়া করে নিয়ে আসে, আমাকে তখন বলে যে দোকান খোলার দরকার নাই দুলাল, এলাকায় মাইকিং কর, তোর বোনটা পাওয়া যায় কিনা। আমি বললাম বাবা এটা কি বলতেছো, কালকে দুপুরে হারাইছে, রাত চলে গেল, বিকাল চলে গেল, ওর কোনো খবর পাইলাম না, ঘর থেকে উধাও হয়ে গেল, এখন ওরে কই পাবো তুমি বলো। আমার আব্বা বলে তুই মাইকিং কর, তুই মাইকিং কর, তুই মাইকিং নিয়ে বেরো। সকালবেলায় আমি তখন একটা হারানো বিজ্ঞপ্তি বলে মাইকিং করতে শুরু করি, এবং আমার বোনের পরনে কী ছিল তা তো জানি না, আম্মুর ধারণা মতো আমি কথা বলি, এমন এমন পোশাক আশাকে ছিল। মানে আমার আম্মু আমার দাদি সবাই বলতেছে যে এরকমও হতে পারে, ও ওই যে শুক্রবারে তো রাস্তাঘাট ফাঁকা, মনে হয় দৌড়ে মাজারে চলে গেছে, মাজার থেকে কেউ কারোর সাথে চলে গেল কিনা বা কেউ নিয়ে গেল কিনা। অত্র এলাকাতে, পুরো এলাকাতে আমি তখন এই মাইকিং করতে থাকি, মাইকিং করতেছি, কিন্তু আমার বোনের কোনো সন্ধান আর পেলাম না। দিন যায়, রাত যায়, আমার বোনের আর কোনো সন্তান পেলাম না, এবং 1 সপ্তাহ পর্যন্ত কেটে গেল। 1 সপ্তাহ আমার মায়ের খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, শুধু দোলন। আমার মেয়ে দোলন করতে করতে আমার আম্মা একটা পর্যায়ে মানসিকভাবে পাগল হয়ে গেল। আমার আম্মা খায়ও না, দায়ও না, যেখানে বসে ওখানে বসেই থাকে। আমার আব্বা আমার আম্মাকে বুঝে এরকম কান্নাকাটি করো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমাদের আরেকটা সন্তান হবে, এগুলো আমার আম্মাকে বুঝে। কিন্তু আমার আম্মা মানে আমার যার দিকে তাকাই থাকতো, কান্নাকাটি করতো। তখন আর পরিবার চলতেছে না। একে তো দাদির বয়স হয়েছে, দাদি কোনো কাজকাম করতে পারে না। আমার মাও ধরেন একেবারে ঘর বইটা হয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে হয় না, পাগলের মতো হয়ে গেছে। আমার আব্বা আছে, আব্বার কাজকাম করা লাগে, আমার কাজকাম করা লাগে। আমার কিন্তু তখন বিয়ের বয়স হয়নি। এরপর আমার আব্বা তখন আমাকে বিয়ের জন্য চাপ দেয় যে তুই বিয়ে কর, বিয়ে করে বউ আসলে হয়তো তোর মা ঠিক হয়ে যাবে, বউর সাথে কথাবার্তা বলবে। আমাদের বাড়ির আশেপাশে তো আর কোনো বাড়িঘর নেই, তোর আম্মা কারোর সাথে কথা বলতে পারে না, সারাদিন ঘরের ভিতরে মুখ ঘোমরা করে বসে থাকে, তোর মায়ের মনে অনেক কষ্ট। এবং তুই যদি বিয়ে শাদী করিস, তোর বউ আইসা তোর মায়ের সাথে গল্প গুজব করবে, কথাবার্তা বলবে, এবং একটা পর্যায়ে সব কিছু ঠিক হয়ে যাবে, তুই বিয়ে কর। মানে আব্বা কঠিনভাবে আমাকে চাপ দিচ্ছে বিয়ে করার জন্য। তা আমার কথা হচ্ছে আমি এই সময় বিয়ে করব না, আমি এখন বিয়ে করব না, বিয়ে আমি এই মুহূর্তে করব না। কিন্তু আব্বুর চাপে পড়ে তখন আমি বাধ্য হলাম মেয়ে দেখার জন্য, বা আমার আব্বুর কথা মতো বিয়ে করার জন্য। এক পর্যায়ে আমার আব্বা তখন মেয়ে দেখার পর্ব শেষ করলো, শেষ করার পর আমাকেও মেয়ে দেখাইলো, মেয়েও দেখতাম, মেয়ে দেখতে শুনতে মাশাআল্লাহ সুন্দরী, ভালোই। এবং পরে পারিবারিকভাবে আমি তখন ওই মেয়েটাকে বিয়ে করে, তার নাম ছিল জ্যোৎস্না আক্তার। তো এই নামটা আমার দাদির পছন্দ ছিল না, নামটা জ্যোৎস্না কেন, হিন্দুদের নাম আমার দাদি বলে। এরপরও মেয়েটা দেখতে শুনতে ভালো। জ্যোৎস্না আক্তার হলো খুব নামাজি ছিল, খুবই ধর্মীয় ছিল, নামাজি ছিল। আমার আম্মা তখন, আমার দাদি আর আমার আব্বা তখন ওই মেয়েটাকে আমাকে বিয়ে করায় আনে। তো জ্যোৎস্নাকে বিয়ে করে আনার পরে আমার মায়ের কিছুটা পরিবর্তন ঘটে। আমার মা একটু বাসার বাইরে যায়, সবার সাথে একটু কথাবার্তা বলে, মানে আগেই যেরকম ধরেন একদম ঘরবন্দি হয়ে থাকতো, কারোর সাথে কথা বলতো না, সারাক্ষণে মুখ কালো করে বসে থাকতো। মায়ের ভিতরে একটা অন্যরকম মানসিকতা আমি দেখতে পেতাম। এইটার অনেকটা পরিবর্তন ঘটে আমি বিয়ে করার পরে। আমার বউ আবার আমার মায়ের নিয়ে মাঝে মাঝে মাজারে যায়, মাজারে গিয়ে জিয়ারত করে, এরপরে এখানে যায় ওইখানে যায়, আমার মাকে ভালো ভালো রান্না করে খাওয়ায়, মাকে সময় দেয়, মার সাথে কথাবার্তা বলে। এবং এই জিনিসগুলো করতে করতে একটা সময় দেখা যায় যে আমার মা অনেকটা ভালো হয়ে যায়। মানে আগে যেরকমভাবে ধরেন আপনার পাগল হয়ে গেছিলো, টোটালি পাগল হয়ে গেছিলো, ওই জায়গাটা থেকে মা কিছুটা রিকভারি করে, একটু করে ভালো হয়। বাইরে যে আমার বউর সাথে কথাবার্তা বলতে অনেকটা ভালো হয়ে যায়। এবং একটা পর্যায়ে আমার আম্মা তখন পরিপূর্ণভাবে ভালো হয়। এরই মাঝে 2 থেকে 3 বছর কেটে যায় আমার আম্মা সম্পূর্ণ ভালো হওয়ার জন্য, ভালো হইতে। তো আম্মু ভালো হয়ে যায়, কিন্তু আমার ঘরে কোনো সন্তানাদি হয় না। আমি জ্যোৎস্নাকে অনেক ভালোবাসতাম, জ্যোৎস্নাও আমাকে অনেক ভালোবাসে, এবং আমাদের দুজনের মাঝে এক অন্যরকম প্রেম প্রীতি ভালোবাসা। আমরা একজন আরেকজনকে খুব ভালোবাসি, কেউ কাউকে ছাড়া মানে কিছুই বুঝি না, অনেক ভালোবাসি। এবং এক পর্যায়ে যখন সন্তানাদি হয় না, আমার আব্বা তখন সিদ্ধান্ত নিল, আমার দাদিরও বলতেছে একটা কাজ করি, আমরা মানে দুলালটা আরেকটা বিয়ে করাই। মানে পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো আমাকে আরেকটা বিয়ে করাবে। যেহেতু আমার জ্যোৎস্নার ঘরে কোনো সন্তানাদি হয় না, এবং এই তো নিয়মে এটা বিয়ে, যদি বউর ঘরে সন্তান হয় তাহলে সেকেন্ড বিয়ে করে, তো আমাকে সেকেন্ড বিয়ে করানোর জন্য তখন সবাই উঠে পড়ে লাগছে। তো আমি তখন বললাম যে না, আমি এই মুহূর্তে আর বিয়ে করবো না, কারণ আমি জ্যোৎস্নাকে ভালোবাসছি, আমার জীবনের প্রথম ভালোবাসা, আমি ওকে বিয়ে করছি, আমি আমার সন্তানের প্রয়োজন নাই, মানে আমি সন্তান নিবই না। তো সন্তান আমি নিচ্ছি না। অনেক কম বয়সে আমি জ্যোৎস্নাকে বিয়ে করছি। জ্যোৎস্নাকে আমি যখন বিয়ে করি তার বয়স তখন 14 থেকে 15 বছর, 14-15 বছর আমি ওকে বিয়ে করি। এখন বয়স হয়তো আপনার 17-18 হবে, কিন্তু কোনো সন্তানাদি ভাই হচ্ছে না। এবং সন্তান না হওয়ার পরিপ্রেক্ষিতে দেখা গেল যে আমাদের মাঝে আমার মা এবং আমার বাবা, আমার দাদি আমাদের সম্পর্কটাকে আলাদা করার জন্য চেষ্টা করে, এরপরও আর আলাদা হই না। এইভাবে ওর গর্ভের সন্তান হয়, তারই মাঝে আমাদের মানে সংসার জীবন প্রায় 15 থেকে 16 বছরের মতো কেটে যায়। আমার
আমার সংসার জীবন 15 থেকে 16 বৎসরের মতো কাটে, এবং 15 থেকে 16 বৎসরে ও তখন আধা বুড়ো হয়ে যায়, আমিও তখন আধা বুড়ো হয়ে যাই, মানে মধ্যবয়স্ক হয়ে যাই। সন্তানাদি দেয় নাই, আর কি করা, আল্লাহ যেহেতু সন্তান দেয় নাই, আমরা ওভাবেই পড়ে আছি। আল্লাহর হয়তো খুশি নাই, আল্লাহ হয়তো দেয় নাই, আর সন্তানের জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। বিভিন্ন মাজার, মাদ্রাসা, এরপরে ডাক্তার, কবিরাজ, মানে কোনো কিছুই বাদ রাখি নাই। সব জায়গায় হচ্ছে চিকিৎসা করছি, কিন্তু আল্লাহ সন্তানাদি দিল না বা সন্তান হলো না। এবং সন্তান না হওয়ার পরে এভাবে প্রায় আমার বিয়ের 16 থেকে 17 বছর, মানে হ্যাঁ এরকমই হবে, 15-16 বছর পরেই আমার মা হঠাৎ করে একটু অন্যরকম অ্যাবনর্মাল কিছু করতে শুরু করে। আমার মা কী করে আপনাকে বলি শোনেন। আমার মা মাঝে মাঝে রাতের বেলায়, মানে আগে যেরকম কোরআন পড়তো, এরকম রাতের বেলায় মাঝে মাঝে আমার মা ওখানে বসে বসে কোরআন পড়তে শুরু করে। এবং রাতের বেলায় কোরআন পড়ে, আমি আর আমার বউ শুয়ে থাকি। হঠাৎ করে মায়ের কোরআনের শব্দ শুনে তখন ঘুম ভাঙে। কী ব্যাপার, এত রাতের বেলায় মা কোরআন পড়ে কেন? রাত 1টা বাজে, 2টা বাজে, এইরকম একটা সময় আমার আম্মা কোরআন তেলাওয়াত করে, কোরআন পড়ে। এবং কি করে জানেন, আগে কিন্তু আমার মা অতটা নামাজ পড়তো না, বা নামাজ পড়তো ঠিক আছে এরকম না, বাট এখন দিকে আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এবং কারোর সামনেই যায় না। মানে এতটাই পর্দাশীলভাবে চলাফেরা করতে শুরু করে যে এটা আসলে প্রতিটা মানুষকে একটু ভাবানোর মতো বিষয়, যে হঠাৎ করুন এরকম পর্দা করতে শুরু করলো কেন। একজন ভিখারি আসলো, একজন ভিখারির সামনে যায় না, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যায় না, বেশিরভাগ সময় গুনগুন করে কি জানি পড়ে, কি জানি দোয়া পড়ে, এবং প্রতি মধ্যরাতে আমার আম্মা কোরআন পড়ে। তখন কিন্তু এই মাজারটা আছে, মাজারটা কিন্তু এই সময়টাতে এসে মাজারটা কিন্তু অনেকটা অন্যরকম হয়ে গেছে। আগে যেরকম মাজারটার ভিতরে পাক পবিত্র ছিল, বা অনেক কিছু না, মাজার অনেক খারাপ কিছু হয়ে যাচ্ছে দিনে দিনে, মানে মাজারটা কিছু খারাপ মানুষের আন্ডারেও তখন চলে যায়, অনেকে এটা নিয়ে ব্যবসাও শুরু করে। তো আমার আব্বা তখন আমাদের ঘরের পাশে হলো, আমার আব্বা তখন এটার হাল ছেড়ে দেয়। যেহেতু মানুষ এটার মধ্যে এরকম করে বা এই টাইপের কিছু করতেছে, আমার আব্বা তখন এটাকে আর গুরুত্ব দেয় না। আব্বার মতো করে আমাদেরকে নিয়ে আমার আব্বা আমাদের পরিবারে আসে। তো হঠাৎ করে মায়ের এই পরিবর্তন, মায়ের এই চেঞ্জেবল সবাইকে খুব টেনশন দিচ্ছিল। আমার বাবা খুব টেনশন করতেছে, দাদিও খুব টেনশন করতেছে, আমার বউ জ্যোৎস্নাও খুব টেনশন করতেছে যে কী ব্যাপার, মা এরকম করে কেন। তো মাকে কবিরাজ যায় না দেখায়, ধরেন বড় বড় কবিরাজ হয় না, আমার আব্বার ভালো ভালো কবিরাজের সাথে সম্পর্ক ছিল, ওদেরকে নিয়ে আসে, ওনারা এসে আমার মাকে দেখে, তারা বলে যে আমার মায়ের সাথে কোনো জিন বা ভূতের কোনো কিছুই নাই, আমার আম্মা সম্পূর্ণ ঠিক আছে। তাহলে এরকমটা করে কেন? মানে সারাদিন মনে হয় কি জানেন, পাগলের মতো গুনগুন করে কার সাথে জানে কথা বলে, এবং মধ্যরাতে উঠে কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের আজান দেওয়ার সাথে সাথে উজু করে গিয়ে মানে আপনার নামাজের বিছনায় বসে যায়। তো এগুলো তো ভালো হওয়ার পরও হঠাৎ এতটা ভালো কেন হয়ে যাবে? এরকম করতে করতে একদিন রাতের বেলা আমি আমার বউ শুয়ে আছি, এবং শুয়ে থাকা মঙ্গলবার রাতে ছিল আমার মনে আছে, মানে আপনার বুধবারে আমার বউয়ের আমি আমার শ্বশুরবাড়িতে যাবো বুধবারে, আমার বউ এর আগের দিন আমি বাজার থেকে চানাচুর বিস্কিট নিয়ে আসছে। মঙ্গলবারে রাতের বেলায় হলো কি, আমার মা মধ্যরাতেই কান্না করতেছে। প্রতিদিন তো কোরআন পড়তো, প্রতিদিনই কোরআন পড়তো, বাট আজকে দেখলাম যে কান্না করতেছে, ঘর থেকে কান্নার শব্দ আসতেছে। আমি তখন আমার বউ জ্যোৎস্না ডাক দিলাম, ও জ্যোৎস্না উঠো না, উঠো। জ্যোৎস্না তখন উঠছে, উঠা বলে কী হয়েছে? আমি বললাম দেখো তো তুমি কি শুনতে পাচ্ছ কিছু? বলে হ্যাঁ, কে জানি কাঁদতেছে। আমি বললাম আম্মার ঘর থেকে না কান্নার শব্দটা আসতেছে। তা আমরা তখন ওই বেড়ার কাছে গেলাম, গিয়ে কান পেতে শুনলাম যে মা কান্না করতেছে। তো আমার আব্বাও আবার আম্মার সাথেই ঘুমায়, আব্বা খাটে ঘুমায়, আম্মা হচ্ছে নিচে বসে কোরআন পড়ে। তাই আমার জ্যোৎস্না বলতেছে তোমার আম্মা যে এভাবে কান্না করতেছে আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ, তোমার আব্বা কি শুনতে পাচ্ছে না? আমি বললাম সেটাই তো বুঝতেছি না, আব্বা কি শুনতে পাচ্ছে না? আমি তখন আব্বারে ডাক দিলাম, মানে পাশের রুম থেকে আব্বারে ডাক দিলাম, আব্বা করে 2-3 বার ডাক দিলাম, আব্বা কোনো শব্দ করতেছে না, মানে আব্বার কোনো রেসপন্স নাই, কোনো শব্দ নাই। আমি তখন আম্মা কাঁদতেই আছে, মানে বিলাপ করে কান্না করতেছে, মানে অনেক কান্না করতেছে। একটা সময় দাদিরে ডাক দিলাম, দাদি উঠছে, আমার দাদি তখন অসুস্থ, মানে অনেক অসুস্থ, দাদির শরীর অনেক খারাপ। আমরা তো আর ওভাবে এত টাকা পয়সার মালিক না, দাদির ভালো কোনো চিকিৎসাও করতে পারি না, দাদি চিকিৎসা দিয়েও করতে পারি না। এবার দরজায় গিয়ে ডাকা শুরু করছি মারে ডাকতে একটা পর আব্বা এসে দরজা খুলছে, এবং দরজা খুলে আমি আর আমার বউ ভিতরে ঢুকে দেখি আমার আম্মা পশ্চিম দিকে সেজদায় পড়ে কান্না করতেছে। কোরআনটা বন্ধ, পাশে, আমার আম্মা পশ্চিম দিকে সেজদায় পড়ে কান্না করতেছে। আমি তখন মায়ের কাছে গেলাম, যে মা কান্না করতেছে কেন? ও মা, কি হয়েছে? আমার বউ আর আমার মা আমার মাকে 2 হাতে ধরে সেজদা থেকে তখন বসাইলাম, কিন্তু বসায় দেখলাম আমার মায়ের চোখ থেকে মনে হয় পানি বেরোইতেছে, মানে বন্যার মতো পানি বেরোইতেছে, কান্না করতেছে, অজস্র কান্না। আমার বউ তখন আমার মায়ের কান্না দেখে কান্না করে দেয়। আমার আব্বা তো মানে ব্যাপ বলার মতো বসেই আছে, যেটা কি হইতেছে। আমার আব্বা বলে, তো ভালো মানুষ নামাজ পড়লো, কোরআন পড়তেছে, তখন কাঁদতেছে কেন? আব্বা তো কিছু বুঝতেছে না।
আমি বারবার বলি যে মা কান্না করতেছো কেন, ও মা কেন কান্না করতেছো, কী হইছে বলো, কান্না কেন করতেছো। আমার আম্মা তখন আমার জড়াই ধরে চিৎকার করে বলে, বাবা রে আমি তোর বোন দোলনকে দেখছি। তাই আমি ভাবছি যে হয়তো মা স্বপ্নে দেখছি। এরকম হয় না যে মা মাঝে মাঝে বলে আমি দোলনরে স্বপ্নে দেখছি, বা এটা আমার এমনি সবসময় বলতো, মাঝে মাঝে বলতো। তা আমি তো ভাবতাম হয়তো মা স্বপ্নে দেখছে। আমি বললাম তুমি দোলনরের স্বপ্নে দেখছো? তা দোলনরে তুমি স্বপ্নে দেখলা কখন? তুমি তো এনে বসে কোরআনে পড়তেছো, নামাজে পড়তেছো, তুমি তো ঘুমাও নাই। তা না ঘুমিয়ে তুমি স্বপ্ন কেমনে দেখলা? তুমি কি নামাজের বিছানায় ঘুমাইছো? আমার আম্মা বলেন না আমি নামাজের বিছানায় ঘুমাই নেই। তাই আমি বললাম তুমি নামাজের বিছানায় ঘুমাও নাই, তা নামাজের বিছানায় না ঘুমাইলে তুমি দোলনরে কেমনে দেখলা? আমার আম্মা বলে দোলন আমার সামনে আসছে। আমি বললাম মানি এ তুমি কি কথা বলো মা, দোলন তোমার সামনে আসছে? দোলন আজ থেকে মানে প্রায় 20 বছর আগে দোলন হারায় গেছে। মানে আমি তো বিয়ে করছি আজকে প্রায় 16-17 বছর মতো হয়ে গেছে। আমার বিয়েরও তো 4-5 বছর আগে একরকম দোলন হারায় গেছে। তো এখন তুমি দোলনরে কই পাইলা? আমার মা তখন আমাকে জড়াই ধরে বলা পারে দোলন আমার কাছে আসছে, এই জায়গার মধ্যে দোলন বসছে। আমি তো অবাক হয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছি। কি বলে আমার মা? বলে এখানে আসছে, এই জায়গার মধ্যে বসছে, বৈশা আমার সাথে কথা বলছে। আমার মেয়ে অনেক সুন্দর হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। আমার মেয়ে এত সুন্দর হয়েছে, এত বড় হয়েছে, পৃথিবীতে আমার মেয়ের থেকেও সুন্দর কোনো মানুষ নাই। আমার মেয়ে যখন এই ঘরের ভিতরে আইসা বসছে রে বাবা, পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে রে বাবা। আমার মেয়ে আমার সাথে এখানে কথা বলছে। আমার আব্বা তখন খাটে বৈশা বলতেছে তোর মায়ের মনে হয় আগের সমস্যাটা আবার দেখা দিছে। আমার মা তখন আব্বার মুখের দিকে তাকিয়ে বলে তুমি বিশ্বাস করো আমি পাগল না, আমি ভালো, আমি পাগল না, আমি ভালো। আমার মেয়ে আমার কাছে আসছে, দোলন আমার কাছে আসছে, দোলন আমার সাথে কথা বলছে, আমি দোলনের সাথে কথা বলছি। আমি বলে আচ্ছা ঠিক আছে, তুমি দোলনের সাথে কথা বলছো, দোলন আসছে, সবই ঠিক আছে, এখন ভালো, এখন তুমি শো। তুমি আম্মা বলে না আমি শোবো না, আমার মেয়ে আবার আসবে বলছে। আমারে বলছে আম্মা আমি এখন চলে যাই, তুমি কান্নাকাটি করো না। আমি কান্নাকাটি করতেছি দেখে আমার মেয়ে চলে গেছে, তোরা চলে যাও, আবার আসবে, তোর আব্বারাও চলে যেতে বল। এই বললাম মা কেমন পাগলামি শুরু করলাম মধ্যরাতে তুমি? মা আমার বলো তোর আব্বারও ওই ঘর থেকে বের কর, আমার মেয়ে আবার আসবে। আমি জোরে জোরে কান্না করতেছি, আমি আবেগ ধরে রাখতে পারি না, দেখে আমার মেয়ে চলে গেছে, আমার মেয়ে আবার আসবে। আমার বউ তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আম্মা যেটা বলো এটাই করো, তুমি আব্বারে নিয়ে বেরিয়ে আসো। পরে আমি আব্বারে নিয়ে বেরিয়ে আসছি। বেরিয়ে আসার পর আব্বারে বললাম যে আব্বা একটা কাজ করেন, আপনি করেন, আজকে গিয়া দাদির সাথে ঘুমান। এখন কি করবেন আর, মা যেহেতু এরকম করতেছে করুক, দেখি কি হয়। এবার আমি আর আমার বউ শুয়ে আসছি, ঘুম তো আর আসতেছে না। মানে এরকম করতে করতে হঠাৎ করে মানে আমার ঘুমটা আসছে। আইসা আমার বউ আমার আবার মানে আমার একটু তন্দ্রা আসছে, ওই সময় আমার বউ আমার ডাকতেছে আবারও যে উঠো 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 উঠো। উঠলাম, উঠার পরে বলে দেখো তোমার আম্মা যা কার সাথে জেনে কথা বলে। তা আমিও তখন বেড়ার কাছে কান পাতলাম, কান পেতে শুনি যে আম্মা কথা বলতেছে, অত জোরে না, আস্তে আস্তে কথা বলে। কিভাবে কি বলে জানেন? তুই কেন আসলি না মায়ের কাছে? তুই মায়ের কেন দূর থেকে দেখলি? মাকে তুই দূর থেকে দেখলি, মায়ের কাছে তোর আসতে ইচ্ছে হলো না? তুই মায়ের কাছে আসলি না, কেন আসলি না? আজকে এত বছর পরে কেন আসলি? এতদিন কেন আসলি না? এরকম করেও তখন আমার আম্মার সাথে কথাবার্তা বলে, এগুলো মানে এরকম করে কথাবার্তা বলতেছে। তা আমি তখন আমার বউরে বললাম যে মায়ের আর জ্বালায়ও না, মায়ের মনে হয় আগে সমস্যাটা আবার দেখা দিছে। আচ্ছা বাদ দাও, আপাতত এটা যেমনি আছে এমনিই থাকুক, এই বাদ দাও, যেভাবে আছে এভাবেই থাকুক। তো এইটার পরে তখন হলো কি, আমরা আর এই কথাগুলো বাইরের মানুষদেরকে জানাই না। কারণ বাইরের মানুষদেরকে জানি না এই মর্মে যে বাইরের মানুষদেরকে যদি জানাই, সবাই ধরেন এটা নিয়ে কানাঘেঁষা করবে, কথাবার্তা বলবে। এমনি আমার মাকে সবাই পাগল বলে, আবারও পাগলামি করতেছে, আবার সবাই পাগল বলতে শুরু করবে। এই জন্য আমি বাইরের কোনো মানুষদেরকে শোনাইলাম না। এটা ঘরের মধ্যেই সবাই তখন ধামাচাপা দিয়ে রাখলাম। আব্বা আর আমি, আমার বউ, আমার মা মিলে তখন চিন্তা করি কি করা যায়। মাকে কোনো কবিরাজের কাছে নিব, কোথাও নিয়ে যাবো। মারে যদি বলে যে মা চলো একটা কবিরাজ দেখাই, না কোনো কবিরাজের কাছে মা যাবে না। আমি বাড়িতে কবিরাজ আনছে মাকে দেখানোর জন্য যে মায়ের কি হয়েছে, মা কেন এরকম করতেছে, কিন্তু মা ওই কবিরাজের সামনেও যায় না। মানে কোনো কবিরাজের সামনে যাইতে রাজি নাই, কোনো কবিরাজের সাথে উনি কথা বলতেই রাজি নাই। ওনার কথা হচ্ছে উনি যেখানে আছে এখানেই থাকবো, নাকি আমরা ঘরের বাইরে করতে পারবো না। ঘরে দিলে আর খাওয়া দাওয়া করে না। আগে যেরকম প্রচুর খাইতো, মানে আমার মা মাশাল্লাহ লাস্টের দিকে খাওয়া দাওয়া ভালো করতো, এখন খাওয়া দাওয়া করে না, একদম মুরগার বাচ্চার মতো খায়। যদি বলি আরও কিছু খাও না, বলে না দোলন আমারে খাওয়াইয়ে গেছে, দোলন আমারে পোলাও খাওয়াইছে, দোলন আমারে ফল খাওয়াইছে, দোলন আমারে আরব দেশ থেকে কাঁচা কাঁচা খেজুরে না আমারে খাওয়াইছে, এগুলো বলে। তা আমি বলি যে দোলন তোমারে কেমনে কাঁচা খেজুরে না খাওয়ায় আরব দেশ থেকে? মা এগুলো কী বলো, এত বছর পরে হারায় গেছে, কোথা থেকে আসছে? এরকম করে 3 দিন 4 দিন প্রায় সপ্তাহখানিকের মতো কেটে এসেছে। প্রতিটা রাতে কি আমার মা তখন আর আমার আব্বার সাথে ঘুমায় না, আব্বা আমার দাদির সাথে ঘুমায়, আমার আম্মা তখন একাই রুমে থাকে। এবং ধরেন রাতের বেলায় আসবে, দোলন আসে, দোলনের সাথে কথাবার্তা বলে এবং এগুলো বলে যায়। সকালবেলা উনি ঘুমায়, দিনের বেলায় ঘুমায়, রাতে ঘুমায় না। আমরা শুনতে পাই পাশের রুম থেকে আম্মা কথা বলে যে তুই শুকিয়ে গেছিস, খাস না কেন, এরকম হয়ে যাচ্ছিস কেন। এরকম একটা মা তার একটা মেয়ের সাথে ঠিক যেরকমভাবে কথাবার্তা বলে না, দোলন একইভাবে আমার
মানে ইয়ের সাথে কথা বলে, মানে দোলন ঠিক একইভাবে, মানে আমার মা ঠিক একইভাবে দোলনের সাথে কথাবার্তা বলে ভাই। এরকম করে দিন আর রাতগুলো কাটতেছে, সামনের দিকে সময়গুলো অতিবাহিত হচ্ছে। এই করতে করতে একটা সময় হঠাৎ করে একদিন সকালবেলা, মানে সকালবেলা বলতে ফজরের নামাজটার পরে আমার মা মানে একটা গাছের শিকড় নিয়ে আসছে, একটা গাছের শিকড় নিয়ে আসছে এবং গাছের শিকড়টা একদম কালো গাছের শিকড়টাই না আমার কাছে আসছে। আমি শুয়ে আছি, আমার বউরে বলে ওরা ডাক দে। আমি তখন উঠছি, আমার মা বলে নামাজ পড়স না কেন? আমি কিন্তু নামাজ একটু কম পড়তাম, ধমক দেয়। আমি তো বলিস কী হয়েছে মা? মা বলে নামাজ পড়ে আয়, যা নামাজ পড়ে আসলে কথা বলবো। ধাক্কাধাক্কি শুরু করে। আমি বললাম যে তা নামাজে যাবো তো, কী হয়েছে তুমি বলো না। মা বলে না এখনই নামাজে যাগে, আগে নামাজে যা। আমার ধাক্কায় তখন মসজিদে পাঠায়। আমি তখন ফজরের নামাজ পড়ে আসি, আইসে দেখি যে মা আমার ঘরের মধ্যে বসে আছে, আমার বউও আছে। মা তখন কী করে, মানে চোখটা বন্ধ করে আছে, মিনমিনে আসতেছে। আমার বউরে বললাম কী হয়েছে মা, তোমার কিছু বলছে? বলে না কিছু তো বলে নাই, বইসা আছে। আমি বললাম ও মা, আমি তো নামাজ পড়ে আসছি, কী বলবা বলো। মা তখন কী করলো, তার হাতের মুড় থেকে একটা শিকড়, এরকম টাইপের একটা শিকড়ে হবে এই সাইজের কালো শিকড়টা, বললো যে একটু মোটাও আছে শিকড়টা, বলে তোর বউর এটা চাবাই খেয়ে ফেলতে বল। আমি তখন বললাম যে এটা তুমি কী বলো মা, আমি আমার বউর এটা চাবাই খেয়ে ফেলতে বলবো, আমার বউ এটা খাবে? আমার বউ বলে আমি খাবো না। মানে আমার বউ ভয় পায় যে আমার মা তো পাগল, আবার কী খাওয়াই দেয় না দে। আমার মা তখন বলে এটা খা, এটা খেলে তোর ঘরে সন্তান হবে। তো আজকে আমার বউ তো তখন প্রায় শেষ বয়সে আসছে। আমার বউ তখন হাসে, বলে আম্মা এটা কী বলেন, এই বয়সে আমার সন্তানাদি হবে? এই বয়সে কি আর আমি মা হব? আমার বউ বলে খা, আমার মা বলে খা, এবং জোর করে আমি তখন আমার বউয়ের মুখে আমার বউ এটা চিবায়, এবং চিবে আমার বউ চোখ বন্ধ করে ফেলে। আমি তখন বললাম কী ব্যাপার, চোখ বন্ধ করে ফেললা কেন? ও তখন বলে যে এত সুস্বাদু, এত মিষ্টি, এবং ওইটা কামড় দেওয়ার পরে, মানে গাছের শিকড়টা কামড় দেওয়ার পরে ওর মুখ থেকে এমন একটা সুগন্ধি, একটা ঘ্রাণ বেরোইছে ভাই, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এমন এই ঘ্রাণে মনে হয় আমার পুরোটা ঘর একদম মুগ্ধ হয়ে গেছে। এত নাইস, এত সুগন্ধি, একটা চমৎকার ঘ্রাণ ওর মুখ থেকে বেরিয়ে আসছে। এটা খাওয়ার পরেও তখন পানি নিলাম, আমার আম্মা বলে পানি খাইস না, 1 ঘন্টা পানি খাইস না। তা আমিও বসে আছে, আমার বউ বসে আছে, আম্মাও বসে আছে। পরে আব্বা ঘুম থেকে উঠছে, দাদি আসছে, এসে বলে কী হয়েছে? আমি বললাম এই ঘটনা। আমার আব্বা তখন বলে তোরা পাগল হয়েছিস, তোর মা নিজেও পাগল, তোরাও পাগল। এগুলো বলে আমার আব্বা কিন্তু আমার আম্মাকে মোটেও বিশ্বাস করে না। আমার আব্বা বলতেছে আম্মার এগুলো পাগলামি, আম্মা যাই করতেছে সবই পাগলামি, আম্মার আগের রোগ আবার দেখা দিচ্ছে, আব্বা এটা বলতেছে। তো এরকম করতে করতে দেখা গেল কি ভাই, আমার মায়ের এই ঘটনার পরে 2-2.5 মাস পরেই আমার বউ হঠাৎ করে বলতেছে যে আলহামদুলিল্লাহ। আমি বললাম কি আলহামদুলিল্লাহ? আমার বউ বলে আমার তো মনে হয় এরকম। আমি বলি ধুরো, এটা কি বলো তুমি, এই বয়সে, বুড়ো বয়সে আইসাও বলে? আমি সত্যিই বলতেছি আমার এই ঘটনা। আমি বলি আরে এই বয়সে কেমনি কি? ও বলে না, তুমি আমার হসপিটালে নিয়ে যাও, তুমি আমার চিকিৎসা করো, আমার মনে হয় আমার পেটে হাত দিয়ে আমার মনে হয় এরকম। আলহামদুলিল্লাহ ভাই, আমার বউরে আমি হসপিটালে নিয়ে গেলাম। যাওয়ার পরে ডাক্তার বলতেছে হ্যাঁ ওর পেটে বাচ্চা আছে। আমি আপনাকে কি বলবো তখন, মানে আমি জাস্ট অবাক যে হলাম, এত অবাক হয়ে গেলাম যে এইটা কিভাবে সম্ভব, এটা কিভাবে হতে পারে যে ওর পেটে সন্তান চলে আসছে। আমি আমার মায়েরে বললাম মা তুমি এটা কি খাওয়াইলা, এটা কেমনে? মা বলে আমি খাওয়াই নাই, এটা তোর বোনে আইনা দিছে আমারে। আমি বললাম আমার বোন? বলে হ্যাঁ। দোলন আসছে, আমি দোলনের সাথে অনেক কথা বলতে বলতে দোলনরে বললাম যে তোর ভাই তো বিয়ে করছে দুলালে, আজকে এত বছর হয়েছে, তোর ভাবিরে নিয়ে আসে, তাগো কোনো সন্তানাদি হয় না, কোনো বাচ্চা কাচ্চা হয় না রে মা, কিছু একটা দিতে পারবি, তোর কাছে কিছু আছে? তখন দোলন আমার এটা একটা বোতল থেকে বের করে আমার হাতে দিয়েছে, দিয়া বলে মা এটা ভাবিরে খাওয়াইয়েন, দেখবেন ভাবির ঘরে বাচ্চা আসবে। এইটা আমার ঘরে দিয়ে গেছে, তো আমি তোরে খাওয়াইছি। আর দোলন তোরে নামাজ পড়তে বলে, তুই নামাজ পড়স না, দোলন তোর উপরে খুব রাগ, দোলন কিন্তু তোরে মারবে, আমার মা আমারে বলে। তাই আমি বললাম দোলন তো আমার ছোট, আমারে কেমনে মারবে? এই ঘটনা, মানে এইটার পরে কি হলো জানেন, এই ঘটনার কয়েকটা দিন পরেই, মানে এই ঘটনাটা আস্তে আস্তে করে আমরা বলে দিলাম না, আমার বউ বললো না, মা বললো, কেমনে আমাদের পুরো এলাকায় বিষয়টা জানাজানি হয়ে গেছে। এবার পুরো এলাকায় বিষয়টা জানাজানি হয়ে গেছে। এইবার ভাই দিন নাই রাত নাই আমাদের বাড়িতে মানুষের ঢল, মানুষ আমাদের বাড়িতে আসতেছে। আমার আম্মা কবিরাজ হয়ে গেছে, আমার আম্মার হারিয়ে যাওয়া 20 বছরের মেয়ে পুরীর আকার ধারণ করে আমার মায়ের কাছে আসছে, এবং আমার মা আমার বউকে কি জানি খাওয়াইছে, দেন আমার বউয়ের ঘরে বাচ্চা আসছে। এবং যত মানে মহিলাদের ঘরে বাচ্চা হয় না, মানে ভাই তখন লাইন লেগে গেছে। এবং শুধু মহিলাদের ঘরে বাচ্চা হয় না তা না, সাংসারিক সমস্যা এইটা ওইটা আমার আম্মারা ঈশা ধরে। আমার আম্মা বলে আর আমার মেয়ে আমার কাছে আসে রাতের বেলায় আমার কাছে আসে, আমি আমার মেয়ের সাথে রাতের বেলায় কথা বলতে, তোমরা দিনের বেলায় এসে কী হবে, তোমরা দিনে আইসো না। আমি আপনাদের কি বলবো, রাস্তা থেকে তখন আমাদের বাড়ি পর্যন্ত শত 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 মানুষ, হাইরে মানুষ আর মানুষ, গাড়ি দিয়া, প্রাইভেট কার দিয়ে, হুন্ডা দিয়া, মাইক্রো দিয়া মানুষ আসতেছে আমাদের বাড়িতে।
আমার আম্মা মানুষকে বুঝাইতে পারে না, মানুষ আমার আম্মাকে জ্বালাই মারতেছে, আমার আম্মা তখন ওই বিসমিল্লা বলে পানিতে ফু দিয়া দেয়। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লা বলে পানিতে ফু দেয় এবং বড় সমস্যা হলে রাতের বেলা আমার বোনের সাথে কথা বলে এবং দিনের বেলা আমার মা তখন করে কি ওইটার এইভাবে সমাধা দেয়, বলে দেয় যে কোনো বড় ধরনের সমস্যা হলে বলে আপনি কালকে আইসেন বা 2 দিন পরে আইসেন। তো 2 দিনের মাঝে মা দোলনের সাথে কথা বলে, এরপরে বড় সমস্যাগুলো সমাধা করে, আর ছোটো করে যে সমস্যাগুলো এগুলো মা পানি পড়া দিয়ে দেয়। ইতিপূর্বে হলো কি মানুষ টাকা দেওয়া শুরু করতেছে আমার মাকে, প্রচণ্ড রকমের টাকা দিতেছে। ধরেন এক মহিলার ঘরে বাচ্চা এসেছে, 2টা গরু মানে 1 জোড়া গরু, হালের গরু এনে আমার মাকে দিয়ে গেছে। এরকম একটা অবস্থা, মানে স্বর্ণের আংটি দেওয়া যায়, স্বর্ণের চেন দেওয়া যায়, ছাগল দেওয়া যায়, গরু দেওয়া যায়, মানে বিশাল একটা অবস্থা, চাউল ডাউল এটা ওইটা দিতেই আছে। আমার আম্মা এগুলো নিতে চায় না, কিন্তু তারপরেও মাকে মানুষজন দিয়ে যেতেছে। মা যতই বলে এগুলো নিলে আমার মেয়ে রাগ করে, তোমরা দিও না, কিন্তু মানুষ তারপরেও দেয়। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতেছে, আর মানুষের পরিমাণ বাড়তেছে এবং আমাদের এলাকার লোকেরাও তখন মানে প্রচুর উৎফুল্ল এটা নিয়ে। আমাদের বাড়ির সামনে তখন বিশাল মার্কেট হয়ে গেছে, যেখানে শুধু আমার আব্বার ছোট্ট একটা টঙের দোকান ছিল, সেই টঙের দোকান থেকে আজকে দেখা যায় যে আমাদের এখানে বিশাল মার্কেট, মানে দোকানপাটের অভাব নাই, মানে সকাল থেকে রাত অবধি পর্যন্ত এখানে দোকানপাট, এবং মানুষ রাতের বেলায় থাকার জন্য এখানে ঘর পর্যন্ত তৈরি করে দেওয়া হয়েছে যে 50 টাকায় 100 টাকায় 1 রাত থাকা যাবে, কারণ দূরে থেকে মানুষজন আসে, সবাই তো আর একদিনে দেখাইতে পারে না। ধরেন 1 দিন পরে দেখায় বা 2 দিন পরে দেখে, এরকমও সিরিয়াল আসে 2 দিন পরে। তো মানে মানুষ গোটা বাংলাদেশ তখন নাড়া দিয়ে ফেলে, সারা বাংলাদেশ থেকে তখন মানুষজন আসতে থাকে আমাদের বাড়িতে, মানুষের ঢল লেগে যায়, মানুষের ঢল পড়ে যায়। আমার আম্মা কয়টা রুগী দেখবে, কয়টা রুগী দেখতে পারে বলেন? তো এরকম করতে করতে দেখা যায় আমি আমার আম্মারে বলে, আমার আম্মা এগুলো নেই, আমার আম্মা রাগ করে, মানে আম্মা রাগ করে করে এরকম করতে করতে একটা সময় আম্মা হঠাৎ করে রুগী দেখা বন্ধ করে দেয়, মানে আম্মা রুগী দেখে না। ওই সময় কিন্তু আমাদের মোটামুটি অনেক টাকা পয়সা হয়ে গেছে, টাকা পয়সা অনেক হয়েছে, আমরা জায়গায় সম্পত্তিও কিনছি, মোটামুটি ভালো অবস্থানে চলে গেছে, আমাদের এলাকাতে সবচেয়ে ধনী লোক আমরা তখন হয়ে গেছি। মা রুগী দেখে না। আর এরই মধ্যে কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমার একটা পুত্র সন্তান হয়েছে, আমার একটা ছেলে হয়েছে, অনেক সুন্দর, আমার একটা সন্তান হয়েছে। তো এবার আমি মারে বলতেছি, মা তুমি রুগী দেখবা না কেন, তুমি কেন রুগী দেখবে না? মা বলে না, আমাকে দোলন মানা করছে, দোলন আমারে মানা করছে রুগী দেখার জন্য, আমি আর রুগী দেখবো না, দোলন আমারে মানা করছে। তাই বললাম তোমার মানা করলো কেন? হাই রে ভাই, মানুষের মাথা মানুষে খায়, প্রতিদিন শত শত মানুষ আছে, আমার আম্মা রুগী দেখেন। আমার আম্মা বলে না, আমি দেখবো না, আমি দেখবো না, আমার মেয়ে মানা করছে। তো মারে বলি, তুমি দোলনরে রাতের বেলায় বুঝিয়া বলো, বা দোলনরে বলো আমার সামনে আসার জন্য, আমি দোলনের সাথে কথা বলি। আম্মা বলে না, দোলন তোদের সামনে আসবে না, দোলন শুধু আমার কাছে আসে, আমার সাথেই কথা বলে, আর কারো কাছে আসবে না। আমারে দোলন রুগী দেখতে মানা করছে, আমারে বলছে আর কোনো মানুষ না দেখার জন্য, এই কাজ আর করার জন্য দোলন আমাকে মানা করছে, আমি করবো না। হাই রে, আমার আব্বা, আমার আম্মা, আমার দাদি সবাই আমার মায়েরই বুঝায় যে মা এটা তুমি কইরো না, তুমি রুগী দেখো, রুগী দেখো। মানুষ আসে কত দূর থেকে, চিটাগাং থেকে পর্যন্ত মানুষ আসে, কক্সবাজার থেকে মানুষ আসে, এত দূর থেকে আসে মা, 4 দিন 5 দিন জার্নিং করে আসে মা, হাই তুমি রুগী দেখো। না, মায়ের কথা হচ্ছে না, আমি আর রুগী দেখবো না, আমার মেয়ে আমাকে মানা করছে, যেখানে আমার মেয়ে আমাকে মানা করছে সেখানে আমি আর রুগী দেখবেন। আমার মা রুগী দেখা টোটালি ভাই বন্ধ করে দেয়। এরকমভাবে দিন রাতগুলো কাটতেছে। আমরা তখন আমার মায়ের উপরে রাগান্বিত, মার উপরে রাগান্বিত। এরকম করতে করতে অনেকটা দিন পরে, প্রায় 20-25 দিন পরে একদিন মা আমারে তার ঘরের মধ্যে ডাকছে রাত্রেবেলায়, ঢাইকে আমারে বলে যে দুলাল, তোর একটা কথা বলবো, আমার কথা শুনবি? আমি বললাম যে কি শুনবো বলো। আমার মা বলে, আমাদের ঘরে দোলন আসতে চায়, দোলনকে আমি আনবো? আমি বললাম, মা এটা তুমি কি বলো? দোলন যদি আসতে চায় আনবা না মানে? অবশ্যই আনবা, এত বছর পরেও কোত্থেকে আসবে, আনবা না কেন? আনবাই তো, আনো। মা বলে, কিন্তু ও তো সরাসরি আসবে না। আমি বলে, কেমনি আসবে বলো? ও একটা উসিলে দিয়ে আসবে, আমার কাছে একটা উসিলে দিয়ে আসবে। আমি যদি ওরে চিনি তাহলে আমি যেতে ওরে রাইখা দিই, আর না চিনলে ও আর এইভাবে যে আমার কাছে আসে এইভাবে আর আসবে না। আমি যদি আমার মেয়েটারে না চিনে রাখতে না পারি, তাহলে ও যে এইভাবে আমার কাছে এখন যেভাবে আসে অদৃশ্যভাবে, ওই তোরা তো অদৃশ্যভাবে, আমি তো দৃশ্যমান দেখতে পাই, ও এইভাবে আর আমার কাছে আসবে না। তখন আমার হঠাৎ করে মনে হলো, ও যেইভাবে আসে এইভাবে এসে তো আর কোনো লাভ নাই, উল্টা আমার মাকে পাগল বানায় রাখতেছে, মাকে রাতের বেলায় ঘুমোতে দেয় না, ডাক্তারে ঘুমের ওষুধ দেয়, মা রাতের বেলায় ঘুমায় না। আমি তখন বলি, মা ঠিক আছে, ও যদি আসতেই চায় তাহলে তারা বলো ওইভাবে যে কোনো কৌশলে আমাদের পরিবারে ঢুকে যাওয়ার জন্য, এইভাবে রাতের বেলায় যদি নাই আসে তাই রাতের বেলায় এভাবে আসার দরকার নাই। আমার মা বলে, আমারও না, আমার মেয়েটারে তোদেরকে দেখাইতে ইচ্ছে করে, আমার মেয়েটারে তোদেরকে দেখাইতে ইচ্ছে করে, আমি আমার মেয়েটারে যদি দেখাইতে পারি তোদেরকে আমি খুব খুশি হব। আমি বলি, তাইলে তারা সরাসরি আসতে বলো, এইভাবে আসার দরকার নেই। এইভাবে কিছুদিন পরে আমাদের মাজারে, মানে আমাদের মাজারে তখন উরুস, মানে মাজারে প্রতি বছর একটা উরুস হয়, তো মাজারে উরুস হবে। তা উরুসের জন্য আমি তখন চাউল কল, এই ঘটনার পরে কিন্তু আবার এখানে 7-8 মাস কেটে গেছে। আমার আম্মার এই নিয়ে আর কোনো হুঁশ ঘুষ নেই, ও প্রতি রাতে আমার আম্মার কাছে আসে, আমার সাথে কথা বলে, আম্মা এগুলো করতে আসে। ওই যে আমাকে প্রায় 5-6 মাস আগে একবার বলছিল, কথাইটা আমার মনে আছে। তা
আমি ওটা নিয়ে 5-6 মাস পর আমাদের মাজারে তখন উরুস শরীফ, তা উরুসের জন্য আমরা চাল কালেকশন করি, ডাল কালেকশন করি, গরু কালেকশন করি, মাজারে উরুস হবে, উরুসের জন্য টাকা পয়সা কালেকশন করি, ওই রকম কালেকশন করতেছি। তো এবার হলো কি, যেদিন উরুস হবে মানে উরুস শরীফ যেদিন হবে তার আগের দিন মাজারের পাশে তখন একটা পুকুর খনন করা হয়েছিল, মানে মাজারের কর্তৃপক্ষের লোকেরা পুকুর খনন করছে। পুকুরের ওই পারে আপনার বিকেলের দিকে আসরের নামাজের পরে, খেয়াল করে শুনবেন কথাটা, আসরের নামাজের পর আমার মা বসে আছে। তো তখন আমি মাজার টাজার পরিষ্কার করতেছি, কালকে থেকে মাজারে উরুস, দেখলাম আম্মা এখানে বসে আছে আনমনা একটা ভাব নিয়ে। তা আমি তখন আমার আম্মার কাছে গেছি, আম্মার কাছে যে বলি যে আম্মা কী হয়েছে, এনে বসে আছো কা? আম্মা বলে ভাল লাগতেছে না, মনটা খারাপ লাগতেছে। আমি বললাম কি দোলনটা মনে করতেছে? মা বলে না, সারাদিন এত ব্যস্ত তুই কাজ করো এমনি, এগুলো আমার দোলন তো রাতের বেলা আসে আমার সাথে কথাই বলে। এরকম করতে করতে মার সাথে কথা বলতেছি, এমন সময় হলো কি একটা মহিলা আসছে বোরকা পরা অবস্থায়। মহিলার সাথে মহিলার একটা মেয়ে আছে, মেয়েটার বয়স সম্ভবত 6-7 বছর হবে, কিন্তু এই মেয়েটার মানে এই গিলে পচে গেছে, আপনার বসন্ত বীচির মতো বিচি ওইটা, মানে এগুলো পচে গেছে, এগুলো থেকে পোঁচ বেরোইতেছে, গন্ধ বেরোইতেছে। পরে আমি এই মহিলাটা দেখে বলছি, এই এদিকে যান, এই বাচ্চা সরান, এই কী সের মাজারে আনছেন, মাজার জিয়ারত করার, মাজারে নিয়ে যান, এইখান থেকে সরান, মাজার তো এইদিকে। পরে মহিলাটা বলতেছে, বাবারে তোমারে দেখা তোমার কাছে আসছিলাম একটা সাহায্যের জন্য। আমি তখন বললাম আপনি, মানে মেয়েটার ওখান থেকে গন্ধ বেরিয়েছে, মানে আমার নাকাতে গন্ধ আসতেছে, মানে পচে গেছে, এগুলো পচে গেছে। আমি তখন বললাম যে আপনি মাজারে গিয়া দোয়া দেন। আমার মা তো এখন আর জিনের কাজ করে না, আমার আম্মা তো এখন আর কবিরে যায় না, আমার আম্মার কাছে এনে কী হবে? মহিলা তখন বলে না, বাড়ি চিনবে, আমার বাড়ি হচ্ছে অমুক গ্রামে, আমাদের পার্শ্ববর্তী গ্রামের নাম বলে অমুক গ্রামে, আমি অমুকের বউ, একজন মানে লোকের বউ বলে আমি অমুকের বউ। তো আমি আমার বাপের বাড়িতে চলে যাব, আমার স্বামী আমারে মারে, আমার টর্চার করে, অত্যাচার করে, বাপের বাড়িতে চলে যাব। তা আমার মেয়ের গলায় একটা চেইন আছে, তো এইটা রূপার চেন, গলায় একটা রূপার চেন আছে, বলে এই রূপার চেনটা রাইখা আমার কয়টা টাকা দাও, আমি আমার মেয়েটারে নিয়ে চলে যাব, আমার মেয়েটারে নিয়ে আমি আমার মানে বাপের বাড়িতে চলে যাব, এটা বলতেছে। তাই আমার মা তখন বলতেছে যে আমরা টাকা কোথায় পাবো, আমরা এখানে বসে আছি, আমাদের তো এখন টাকা পয়সা নাই, আমরা রূপার চেন রাইখা আমরা কি করব। রূপার চেনটা খুইলে ফেলছে, কিন্তু খুইলা আমার মায়ের হাতে দিছে যে চেনটা নিয়ে যান। আমার মা চেনটা নিতে চায় না, কারণ ওই মেয়ের গলার মধ্যে তো আপনার পোঁচ পোড়া টোরা ছিল, তো আমার আম্মা ধরে না। আমি তখন ধরে আমি বললাম যে দেখেন আমার কাছে বেশি টাকা নাই, আমার পকেটে অল্প কিছু টাকা আছে। তাই আমার আম্মা আবার বলে আমার এই ইশারাতে যে মহিলা চিটিংও হতে পারে, এরকম মাঝে মাঝে হয় যে বাচ্চা নিয়ে এসে ভিক্ষা করে, চিটিং করে, এরকম। আমি বললাম যে মা আমারে বলে চিটিংও হতে পারে। আমি বললাম আমার চিটিং হোক আর যাই হোক, মহিলারে বিদায় করে, মহিলার মেয়ে যে গন্ধ এখান থেকে তাড়াতাড়ি যাক। আমি সেন্টটা তখন পকেটে ভরছি, সেন্টটা পকেটে ভরার পরে আমি মহিলারে 100 টাকার মতো দিয়েছিলাম, দিয়ে বললাম আপনি যান। তাই ওই সময় মহিলাটা করলো কি, মানে তখন কিন্তু সন্ধ্যা হয়ে যেতেছে, মহিলা তখন আমারে বলতেছে বাজান রে, আমার বাড়ি তো অনেক দূরে, যাইতে তো অনেক লেট হবে, এত রাতের বেলা, আমার মেয়েটা অসুস্থ, এমনি তখন আবার শীতকাল আসতেছে, মানে শীতের মৌসুম আসতেছে, শীত পড়তেছে, বলে এই ঠান্ডা দিয়ে আমার মেয়েটারে নিতে আমার বড় কষ্ট হবে, আমার মেয়েটারে তোমাদের কাছে রাইখা দাও, আমি 2 দিন পর এসে নিয়ে যাবো। আমার মা তখন বলে এটা কী বলেন, আপনার মেয়ের যে অবস্থা, ওর তো গোসল করাতে হবে, ওর এগুলো তো ওষুধ দিতে হবে, আপনি নিয়ে যান। তো আমারে বলে, আমি বলি না ওটা নিয়ে যান, ওইখানে দাঁড়াই আছে, আমার নাকে গন্ধ আসতেছে, ওর মাংস পচা, নিয়ে যান। ওই তখন নিয়ে চলে গেছে, মহিলা তখন চলে গেল। আমি তখন মানে সন্ধ্যা হয়ে গেছে, মারে নিয়ে ঘরের দিকে আসছি। পরের দিন তো মনে করেন মানে মাজারে শুরু হবে, উরুস শরীফ। তো আমি তো অনেক ব্যস্ত, রাতের বেলায় কাজ করে এসে শুইছি। রাত 3টার দিকে আমার আম্মা তখন চিৎকার দিয়ে কাইন্দে আমার দরজা ঠেলা শুরু করছে, এই দরজা খোল, ওরে দরজা খোল, দুলাল দরজা খোল। আমি বললাম কী হয়েছে মা? দরজা খোল। আমি তখন দরজা খুলছি, মা বলো ওই যে মহিলা তোরে চেন দিছে, চেনটা কই? আমি তখন বলতেছি তুমি এরকম পাগলামি করতেছো কেন, শান্ত হও, ঠান্ডা হও, এরকম। মা আমারে বলে বাবারে আমার চেনটা দে, আমি তখন চেনটা দিছি। চেনটা দেওয়ার পরে আমার আম্মা চেনটা হাতে লইয়া দোলন রে বলে দিছে একটা দৌড় রাস্তার দিকে। ওরে বাবারে কী রে, পরের দিন উরুস শরীফ মনে করেন, এখনও উরুসের মধ্যে মাজারে মানুষ কাজ করে, এরাও তখন দিছে দৌড়, ঘুম থেকে উঠে আমার আব্বাও দিছে দৌড়, সবাই দিছে দৌড়। আমার আম্মা তখন রাস্তা দিয়ে দৌড়াইতেছে, ও মা কই যেতেছো, ও বাবারে আমার দোলন চলে গেছে, ওরে আমার দোলন তো আমার কাছে আসছে, আমি তো চিনতে পারি নাই। মারে আমি দৌড়ে রাখতে পারি না, দৌড়াইতে প্রায় 1 কিলোমিটার মতো জায়গা আমার মা শুধু দৌড়ে গেছে। দৌড়াইতে ফজরের আজান দিছে, আমার আম্মা জায়গার মধ্যে ঢুলে পড়ে গেছে রাস্তার মধ্যে। আশেপাশে তো মানুষজন মানে জড়ো হয়ে গেছে, আমার আম্মা দৌড়াইতেছে চিৎকার দিয়ে, আশেপাশে মানুষও দৌড়াইতেছে। ওইখান থেকে রিক্সা একটা দিয়ে মায়ের বাড়িতে আনছে। বাড়িতে আনার পরে ওই মুটের মধ্যে কিন্তু আমার মায়ের সেন্টটা রয়ে গেছে, ওই সেন্টটা বাড়িতে আইনা পানি টানি দিয়া, হুজুর আইনা পানি পড়া দিয়ে যায়, মার মানে একটু চোখ আসছে। আসার পরে মা আমার এই সেন্টটা হাতে নিয়ে সেন্টটা দিয়ে কাঁদতেছে, সেন্টটা দিয়ে মা কান্দে। আমি বললাম মা সেন্টটা দিয়ে কাঁদো কেন, কী হয়েছে, তুমি কী করতেছো? আমারে বলে বাজান রে, এটা সেই সেন্ট, যেই সেন্টটা আমি আজ থেকে প্রায় 20-25 বছর আগে আমার মেয়ের গলায় পরাই দিয়েছিলাম।
আমার দোলনের গলায়। ওরে আমার কাছে দোলন আসছিল রে, আমার কাছে থাকতেও চাইছে রে, আমি দোলন রাখতে পারলাম না রে ভাসান, আমি চিনতে পারি নাই। আমি বললাম কই কি? আমার মা বলে গতকালকে বিকেলে সন্ধ্যার আগে যে মহিলা আসছিল একটা পচা গলা শরীরের একটা শিশুরে নিয়া, ওই শিশুটাই ছিল দোলন। ওই মহিলা বলছে রাখার জন্য, আমি যদি রাখতাম রে বাবা আমি দোলন রে পাইতাম। আমি বলি তো দোলন কি 20 বছর পরে এত ছোট আছে, দোলন তো কত বড় হয়েছে। আমার আম্মা বলে দোলন আমাকে বলছিল মা যে কোনো রূপে আমি তোমার কাছে আসবো, তুমি আমারে রাইখো, তুমি যদি আমারে ফিরিয়ে দাও আমি এখন যেভাবে তোমার কাছে আসি মা এইভাবে আসতে পারবো না। হ্যাঁ বললাম এটা কি বলো মা তুমি, এটা তুমি কি বলো মা? এই আমার মা এরপর থেকে সিনের দিকে তাকায় থাকে, সিনের দিকে তাকায় থাকতে 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 কোনো খাওয়া নাই দাওয়া নাই, এই সিনের দিকে তাকায় থাকতে থাকতে প্রায় 15-16 দিনের মাথায় আমার মা মারা যায়। এই 15-16 দিনের মাথায় মা মারা যায়। মা মারা যায় এবং মা মারা যাওয়ার পর থেকে আমি খুবভাবে ভেঙে পড়ি। আমার পরে দাদিও মারা যায়, মা মারা যায় কিছুদিন পরে দাদি মারা যায় এবং আমার বাবাও মারা গেছে, কয়েক বছর হয়েছে। সবাইকে হারাইছি, মারেও হারাইলাম, দাদিরেও হারাইলাম, বাবারেও হারাইলাম। এখন আমি, আমার সন্তান আর আমার বউ জ্যোৎস্না মিলে ছোট্ট একটা সংসার করতেছি। ওই দোকানদারি করি আর সংসারটা করি আর এই মাজারে গিয়া বসি। এখন আমি মাজারের খাদেম, মাজার আমি দেখাশোনা করি। আমার সাথে কি হয়ে গেল আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কি সেই দোলন, এত বছর পর আমার আম্মা কেমনি দোলনকে দেখলো এবং এই দোলনকে নিয়েই আমার গোটা পরিবারটা শেষ হয়ে গেল। আজও আমি মাজারের পাশে বসে এই পুকুর ঘাটে বসে থাকি, যে পুকুর ঘাটে আমার আম্মা হচ্ছে একটা মহিলাকে দেখছিল। এবং এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, যেই লোকের কথা মহিলা এসে বলছে যে আমি অমুকের বউ, আমি ওই অমুকের বউয়ের কাছেও গেছি পাশের গ্রামে। যাওয়ার পরে জানতে পারি ওনার বউ আজ থেকে বহুদিন আগেই এই লোকের সাথে একটা ঝামেলা হয়েছে, ঝামেলা হওয়ার পর ওনার বউ ওনাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, তাদের মাঝে ডিভোর্স হয়ে গেছে। এবং ওই লোকের একটা মেয়েও কিন্তু আছে, ওই লোকের একটা মেয়েও আছে। ওই মেয়েটার এই মেয়েটা একটা, ওই মেয়েটা অনেক বড় সড়, অনেক বড়, কিন্তু প্রায় আপনার 14-15 বছরের মতো, আর এটা দেখলাম ছোট। তো মহিলার তো আমি দেখি না, মহিলা বোরকা পরিহিত অবস্থায় ছিল। এবং এই বেটা তার বউরে মারতো, বউর উপর টর্চার করতে, এটা আমাদের গ্রামের প্রায় সবাই জানতাম। ওই লোকে বউ মারে, তাই বউ তারে তালাক দিয়া, বউ তারে ডিভোর্স দিয়া বউ চলে গেছে। আজও সেই পুকুর ঘাটে বসে থাকি এবং মায়ের মৃত্যুর কিছুদিন পরে ওই যে সিনটা ছিল আমাদের ঘরে, ওই সিনটাও আর পাই না। সিনটা আমার বউ কই রাখছে, আমার বউ কইতে পারে না। তা আপনার গল্পগুলো এখানে বসে বসে শুনি পুকুর ঘাটে, মাঝে মাঝে আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত এই 1 ঘন্টা আপনার গল্প শুনে ভালো লাগে। সেখান থেকে আমি সিদ্ধান্ত নিলাম আপনাকে আমার কথাগুলো বললাম। যদি পারেন রংপুর এসে আমার মাজারটা জিয়ারাত করে যেন, মাজারের ঠিকানা আপনাকে দিচ্ছি। আমি এই মাজারের খাদেম দুলাল বললে সবাই আপনাকে দেখাই দিবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুগণ, এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই দুলাল হোসেনের জীবনের শ্বাসরুদ্ধ করে ভয়ঙ্কর বাস্তব গল্পটা শোনার জন্য। এই গল্পের কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না ভাই, এই গল্পের কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না। এটা কিভাবে হলো আমার কাছে মনে হয় যে আল্লাহ তাআলাই ভালো জানে, এর কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। এই গল্প নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখবেন। না যেখানেই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।